আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং একই সাথে আমাদের সামনে যারা শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী বসে আছেন তাদের জন্য তারাও আমাদের সালাম জানবেন। তো আজকে আমরা উদ্ভাসন মেশের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর যে একাডেমিক প্রোগ্রাম 2025-এর সেটার ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আশিকুর রহমান আলিফ, আমি পড়ালেখা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে। তো আজকে আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসে দেখার চেষ্টা করব যে আমাদের যেই সার্ভিসগুলো আছে ক্লাসের পাশাপাশি সেই সার্ভিসগুলো সম্পর্কে এবং একই সাথে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো অর্থাৎ ক্লাস, বই, ম্যাটেরিয়ালস, এক্সাম এই সব কিছু সম্পর্কে আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা এই যে প্রোগ্রামটা লঞ্চ করেছি এটা আপনারা জানেন যে অলরেডি আমাদের প্রথম ব্যাচের যে ক্লাস সেটা আগামী 12 জানুয়ারি 2025 থেকে শুরু হবে। তো আমাদের কোর্সটা কিন্তু একাডেমিক ফুল কোর্স, একটা আছে ছয়টা বিষয়ের, আর একটা হচ্ছে বাংলা ইংলিশ, অর্থাৎ দুটা কিন্তু আলাদা কোর্স। তো বাংলা ইংলিশ কোর্সটা শুরু হচ্ছে আমাদের 17 জানুয়ারি থেকে। তো আমরা এখানে নবম এবং দশম শ্রেণীর যে কিছু উল্লেখযোগ্য ফিচার আছে সেটা সম্পর্কে যদি একটু ছোট করে আপনাদের সামনে একটু বলি যে আমাদের প্রিন্টেড যে প্যারালাল টেক্সট ইতিমধ্যে অনেকেই জানে, অনেকের কাছেই নতুন। তো প্রিন্টেড প্যারালাল টেক্সটের সম্পর্কে আমরা যারা জানি তারা তো জানি আসলে ফিচারগুলো কেমন, যারা জানি না তাদের জন্য একটু দেখাই যে প্রিন্টেড প্যারালাল টেক্সট যখন আমরা পড়ালেখা করব তখন এমনভাবে বা এত সুন্দরভাবে টপিকগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে যেন শিক্ষার্থীর সুন্দরভাবে সেটা বোধগম্য হয়। আবার এর মধ্যে সুন্দর অ্যানিমেশন, সিমুলেশন এবং সহজ গল্পের ভাষায় টপিকগুলোকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেইলি এমসিকিউ এক্সামের ব্যবস্থা থাকবে, অধ্যায়ভিত্তিক সিকিউ এক্সামের ব্যবস্থা থাকবে, সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস থাকবে। যদি কিউএনএ সার্ভিসটা একটু বুঝিয়ে বলি, কিউএনএ সার্ভিসটা একটা স্টুডেন্ট যখন পড়ালেখা করবে, দেখা গেছে যে সে বিকালবেলা বা সন্ধ্যাবেলা যখন পড়তে বসছে, কোনো একটা সমস্যা তার সামনে চলে আসছে, সেই সমস্যাটা তাৎক্ষণিকভাবে সে ছবির মাধ্যমে হোক, ভয়েস টেক্সটের মাধ্যমে হোক, পিডিএফ এর মাধ্যমে হোক, সে কিন্তু আমাদের পোর্টালে সাবমিট করতে পারবে এবং পোর্টালে কোয়েশ্চেনটা সাবমিট করার সাথে সাথে দেখা যাবে খুবই দ্রুততম সময়ের মধ্যে সেটার সলিউশনটা কিন্তু তারা পোর্টালে পেয়ে যাবে। তো আমি কিছু কোয়েশ্চেন এখান থেকে একটু নেই, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের থ্রো করতে পারেন এখানে। আচ্ছা, প্যারালাল টেক্সট রিলেটেড অনেকগুলো প্রশ্ন এখানে আছে। অফলাইন ক্লাসগুলো আমাদের 12 তারিখ থেকে শুরু হবে। আচ্ছা, রুটিন আপনাদের পোর্টালে আপলোড করে দেওয়া হবে আর কি। আচ্ছা, তো এখন আমরা একটু কোর্স প্ল্যান সম্পর্কে আলোচনা করব। তো কোর্স প্ল্যান সম্পর্কে আলোচনা করার জন্য আমি সাথে ডেকে নিচ্ছি তুষারকে। ধন্যবাদ ভাইয়া, এবং প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবকবৃন্দ যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো ভাইয়া কোর্স নিয়ে বলছিলেন এবং কোর্স নিয়ে ওরা কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছে, আমরা ওইগুলোরও আনসার দিয়ে দিই ভাইয়া। অনলাইন কোর্সের যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু ভাইয়া দিয়ে দিলেন যে 12 তারিখ থেকে তোমার অনলাইনের যে ফুল কোর্সটা, মেইন কোর্সটা কিন্তু আমাদের এই 6টা বিষয়ই হবে। একদম সায়েন্সের যে 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ, তার পাশাপাশি আইসিটি। এন্ড এটাই যদি তুমি অফলাইনে করতে চাও, অফলাইনে পার্টিকুলার ব্যাচে তুমি ব্রাঞ্চ থেকে জানতে পারবে আর কি, এবং অফলাইনের ফ্রি ক্লাসগুলো কিন্তু ওই ব্রাঞ্চ ভেদে তোমাকে জানিয়ে দেওয়া হবে। তো তোমার দেখা গেছে যে ভাইয়া কারো বাসা সায়েন্স ল্যাব, বা কেউ গভর্নমেন্ট ল্যাব স্কুলে পড়ে, তো ওর ক্ষেত্রে ও সায়েন্স ল্যাব ব্রাঞ্চ থেকে যদি একটু যোগাযোগ করে তাহলে ভালো হয় আর কি। ঠিক আছে, এটা ব্রাঞ্চ ভেদে আলাদা হবে, তবে শুরু হওয়ার ব্যাপারটা সারা দেশে একযোগে শুরু হবে। ঠিক আছে, সেই ডেটটা আমরা জানিয়ে দিব। আচ্ছা, আর এর পাশাপাশি দেখা যায় যে এসএসসি সময় সিলেবাসের একটা ব্যাপার থাকে, তো বাংলা ইংলিশের প্রতি অতটা গুরুত্ব থাকে না, তো যার কারণে আমাদের এই মেইন কোর্সের পাশাপাশি টারশিয়ারি একটা কোর্স হিসেবে বাংলা ইংলিশ দেখা যায় যে আসলে বাংলা ইংরেজি একদম ঠিক এসএসসির আগে পূর্বে এজন্য রেখে দেয় আর কি। তো ওই জন্য আর আমার ক্ষেত্রে যেটা হইতো আর কি, ওই বাংলা ইংলিশ সহ বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্ম, সবগুলো সাবজেক্ট ভাই আমি শুক্রবারে পড়তাম আর কি, ওই উইকেন্ডের সময়। তো এইভাবে ওদের জন্য কিন্তু সেম সুবিধাটাই আছে। আমরা যখন রুটিন দেখব, এই কোর্স ডিটেইলসে যখন দেখবো, আমরা দেখি যে বাংলা ইংলিশ কোর্সটা কিন্তু ওই যে সপ্তাহে 2 দিন ছুটির দিনগুলোতেই রুটিনটা রাখা হয়েছে, কিন্তু শুক্র এবং শনিবারে। তো আমরা একটু নবম শ্রেণীর ফুল কোর্স বা মেইন কোর্সটাতে যদি চাই আমরা, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং আইসিটি। হ্যাঁ, তাহলে এই 6টা বিষয়ে তুমি টোটাল 8 মাসেই কিন্তু 9 এর
সিলেবাসটা হচ্ছে কভার করে ফেলতে পারবা। হ্যাঁ, এবং তোমার টোটাল ক্লাস সংখ্যা কিন্তু বেশ একটা হেলদি নাম্বার ভাইয়া, 282টা তুষার, ক্লাস। এই যে 282টা যে ক্লাস, হ্যাঁ। তো এই ক্লাস নাম্বার আসলে কেন রাখা হয়েছে বা কি বিবেচনা করে রাখা হয়েছে? আচ্ছা, আমরা যেটা দেখতে পাই এখন কারেন্টলি আমাদের সাথে ক্লাস 10 এর স্টুডেন্টরাও ভাইয়া যুক্ত আছে। তো ক্লাস 10 এর যারা আছো তারা আসলে কমেন্ট বক্সে নিজেদের সিচুয়েশনটা একটু জানাইতে পারো, আসলে অ্যাকচুয়ালি তুমি কেমন ফিল করতেছো। আসলে ভয় পাওয়ার কিছুই নাই, সামনে ওদের একটা বড় পরীক্ষা, জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষার জন্য কিন্তু সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে ভাই, এন্ড ওরা কিন্তু খুব কম টাইম পাচ্ছে। হ্যাঁ, তো আমরা আরেকটা যে বিষয় তুষার, যে দেখা যেত যে আগে ক্লাস 9 এর একটা স্টুডেন্ট যখন হচ্ছে মানে পরীক্ষা দিত আর কি, বা এসএসসি প্রিপারেশন নিত, জি ভাইয়া, তো সে তখন দেখা যেত কিন্তু যে প্রিপারেশন নেওয়ার জন্য মোটামুটি প্রায় 2 বছর সময় পায়। এক্স্যাক্টলি। এবং 2 বছর প্রিপারেশন নেওয়ার পর সে হচ্ছে এসএসসি পরীক্ষাটা দেয়। হ্যাঁ। কিন্তু বর্তমান যে সিচুয়েশনটা, হ্যাঁ, ওদের ক্লাস 10 এর যারা স্টুডেন্ট ক্লাস আছে, 10 এর যারা স্টুডেন্ট তারা 9 এ ছিল গত বছর, এবং একটা সম্পূর্ণ ভিন্ন কারিকুলামে ওরা একটা বছর কাটাইছে। তো নতুন আবার হচ্ছে পুরনো, মানে আমাদের জন্য পুরনো কারিকুলাম, বাট ওদের জন্য আবার ক্লাস 10 এর জন্য নতুন। সো সেইটার উপরে বেসিস করে ওদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। তো সেটার উপরে আবার কিন্তু জিরো থেকেই বলা যায় ভাই স্টার্ট করতে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যেত যে স্টুডেন্টরা হয়তো আমাদের সাথে একমত হবে যে যখন হচ্ছে এক্সাম দেওয়া লাগবে না এমন একটা পার্সপেক্টিভ ছিল, তখন হয়তো অনেকেই চিন্তা ভাবনা করতো যে ঠিক আছে তাহলে আসলে যেভাবে খুশি সেভাবে আমি পড়াটা চালিয়ে যাব। বাট যখন ইভালুয়েশনের বিষয় আসলো বা এক্সামের বিষয় আসলো, তখন কিন্তু এখন একটু সবাই একটু দুশ্চিন্তার মধ্যে আছে। যে তুষার, তুমি তো জানো অবশ্য যে এই হয়তো প্রিটেস্ট যে পরীক্ষাগুলা সেগুলো হচ্ছে জুন জুলাইয়ের দিকে জি হয়, ভাইয়া, জি ভাইয়া। তাহলে এখন হচ্ছে জানুয়ারি মাস, তাহলে কিন্তু আসলে ক্লাস 10 এ যারা আছে, যারা হচ্ছে এই সিলেবাস আসলে পরীক্ষা দিবে, তাদের কিন্তু এই জুন জুলাইয়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। তো আমরাও হচ্ছে ক্লাস 10 এর কোর্স প্ল্যান যদি একটু করি, আমি 9 এ আবার ফিরে আসব। তো ওই যে আমরা কিন্তু ওই 6 মাস ধরেই আগাইছি, মানে তোমাদের প্রি টেস্ট পরীক্ষার আগে ক্লাস 10 এর স্টুডেন্ট যারা আছো তাদের যাতে ফুল সিলেবাসটা একদম গ্রিপের মধ্যে থাকে, এন্ড একটা প্রপার প্রিপারেশন নিয়ে যাতে তুমি সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে যাতে অ্যাপিয়ার করতে পারো, সেই জন্য সেভাবেই ডিজাইন করা হয়েছে। এবং এই যে তোমাদের এই 6টা সাবজেক্টের জন্যই যতগুলো ক্লাস হচ্ছে একদম পর্যাপ্ত বা জরুরি, আমরা ততগুলো লেকচারে কিন্তু রাখার চেষ্টা করেছি। এবং তোমাদের ক্ষেত্রে এবং 9 এর ক্ষেত্রে 2 ক্লাসেরই সপ্তাহে 5 দিন ক্লাস হবে, রবি থেকে বৃহস্পতিবার। অফলাইন ব্যাচে যারা ক্লাস করতে চাচ্ছ, একটা কথা বলে রাখি একটু, অফলাইন ব্যাচ নিয়ে ভাই কোশ্চেন আসতেছিল যে কোথায় হবে। অফলাইন ব্যাচগুলো কিন্তু শুধু ঢাকার মধ্যে হবে। হ্যাঁ, ঢাকার মধ্যের ব্রাঞ্চগুলোতে হবে। সো সেখানে 2টা ব্যাচ টাইম, দুপুর 2:30টা এবং বিকেল 5:30টা। এবং সারা দেশে যারা স্টুডেন্ট আছে আমাদের তাদের জন্য যে অনলাইন এবং কম্বো ব্যাচ নিয়ে আমরা সাজিয়েছি পুরো কোর্স প্ল্যানটা, তাদের জন্য হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য ক্লাস শুরু হবে বিকেল 3:30টায়, এবং বাংলা ভার্সনের স্টুডেন্টদের জন্য সন্ধ্যা 6টা থেকে ক্লাস শুরু হবে। এবং 9 এর ক্ষেত্রেও একই। আমরা একটু কোর্স ফি নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে ক্লাস 9 এর ক্ষেত্রে দেখো 282টা ক্লাস, আমরা কি কি অফার করতেছি তোমাকে। 282টা ক্লাস, এবং সেই জন্য আমরা কিন্তু 204টা এক্সামও নিব তোমাদের। হ্যাঁ, তো ওভারঅল এর পাশাপাশি যারা অফলাইন ব্যাচে ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই যে 6টা বিষয়, 6টা প্রিন্টেড প্যারালাল টেক্সট, অর্থাৎ তুমি একদম নতুন বই হাতে পাবা। হ্যাঁ, তোমার এই 6টা বইয়ের জন্য আলাদা, ভাইয়া তো প্যারালাল টেক্সট নিয়ে বললেনি, আবার আমরা দেখাবো। এই প্যারালাল টেক্সট গুলো কিন্তু তুমি প্রিন্টেড ভার্সন পেয়ে যাবে। এবং স্যার, অনেকেই হচ্ছে প্রশ্ন করতেছিল, একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে প্যারালাল টেক্সট আসলে কবে পাবে? আচ্ছা, প্যারালাল টেক্সট ভাইয়া হচ্ছে ফিজিক্সের প্যারালাল টেক্সটের সাথে জড়িত আছে, আমি পার্সোনালি কেমিস্ট্রি প্যারালাল টেক্সটের সাথে জড়িত আছি। ক্লাস 9 এবং 10 এর প্যারালাল টেক্সট অলরেডি হচ্ছে প্রিন্টে চলে গেছে। হ্যাঁ, তো তোমাদের কোর্স শুরু হচ্ছে তো 12 তারিখ থেকে, তোমরা জানো। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে, হ্যাঁ, 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ সর্বোচ্চ, এর মধ্যেই তোমরা হচ্ছে ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবে ইনশাআল্লাহ। মানে আমরা সর্বোচ্চ ধরে রাখলেও আসলে ওই 7 থেকে 10 দিন বলা যায়। হ্যাঁ, 7 থেকে 10 দিন সেই ক্ষেত্রেও ইনশাআল্লাহ। ওকে, তো আমরা একটু কোর্স ফি নিয়ে যদি বলি ভাইয়া, অফলাইন ব্যাচে হচ্ছে আমরা অফলাইন ক্লাস দিচ্ছি, এবং অফলাইনের স্টুডেন্টদের জন্য আরেকটা বিষয় যে অফলাইনের তোমরা তো অফলাইন ক্লাসটা পাচ্ছই, এর পাশাপাশি এই যে অনলাইন ক্লাসগুলো হবে, অনলাইন ক্লাসের রেকর্ডেড ক্লাসটা কিন্তু ওরা পোর্টালে গিয়ে দেখতে পারবে, এবং অনলাইন ক্লাসের নোটগুলো হচ্ছে ওরা দেখে নিতে পারবে। অনেক সময় তোমাদের হচ্ছে একটা ডাউট থাকে যে ভাই আমি যদি কোনো একটা অনিবার্য কারণবশত আর কি তুমি যদি ক্লাস মিস করো, অথবা ধরো তুমি অসুস্থ ছিলা বা কোনো ইম্পর্টেন্ট ফাংশন ছিল, তো ক্লাস মিস করলে তুমি কি এই ক্লাসটা পরে দেখতে পারবা কিনা? সো এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, তুমি যে কোনো সময় কিন্তু পরে ক্লাসটা দেখে নিতে পারবা। ক্লাসটা তুমি রেকর্ডেড ভিডিও আকারেও দেখতে পারবা, আবার ক্লাসের যে লেকচারটা থাকবে সেই ক্লাস লেকচারটাও কিন্তু তোমরা হচ্ছে পিডিএফ আকারে পরে দেখে নিতে পারবা। আচ্ছা, তো আমরা একটু কোর্স ফি নিয়ে যদি ডিসকাস করি। হ্যাঁ, তো স্যার এটা খুব একটা মানে
খুবই খুবই অনেক vital জিনিস কমন আর কি। একটা আমরা- প্রশ্ন যে আসলে কোর্স ফি এত কেন বা এত কেন, হচ্ছে- এবং হচ্ছে যে এক একটা ব্যাচের ক্ষেত্রে কোর্স ফি এর যে তারতম্যটা সেটা এরকম কেন, যে আচ্ছা। অনলাইন ব্যাচ হচ্ছে আমাদের 16,000 টাকা এবং কম্বো ব্যাচ হচ্ছে আমাদের আসলে 22,000 টাকা। সো এটার আসলে কারণটা কি? আগে আমাদের একটু বুঝতে হবে ভাইয়া, যে অনেকেই, আমি কমেন্ট বক্সে পড়তেছিলাম যে একজন জিজ্ঞেস করছে যে অফলাইন ব্যাচের ক্লাস কবে শুরু হবে এটা নিয়ে, আর একজন দেখলাম যে হচ্ছে কম্বো ব্যাচ কি। এই কোশ্চেনটা খুবই কমন একটা কোশ্চেন, যে কম্বো ব্যাচ কি সেটা আগে তোমার বুঝতে হবে, তারপরে আমি আসি। হ্যাঁ, আমরা তাহলে তো ফিচারটা দেখাই হ্যাঁ, আমরা একটু ফিচারটা দেখাই দিই। আগে আমি ব্যাচগুলো একটু ডিফাইন করি। অফলাইন ব্যাচে তুমি হচ্ছে ক্লাস করার সুযোগ পাবা অফলাইনে, অর্থাৎ আমাদের ব্রাঞ্চে গিয়ে তুমি ক্লাস করতে পারবা। তবে এটা কিন্তু শুধুমাত্র ঢাকার মধ্যে যে ব্রাঞ্চগুলো আছে আমাদের সেখানে, ঠিক আছে? তুমি ঢাকার বাইরের ব্রাঞ্চ হলে কিন্তু অফলাইনে এটা আমাদের আসলে সুযোগ থাকতেছে না। হ্যাঁ, অনলাইন ব্যাচে কি হচ্ছে, তুমি যা যা সার্ভিস পাবা পুরাটাই অনলাইনে, অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম। সেক্ষেত্রে তুমি অফলাইনে এক্সাম দিতে পারবে না। বরং কম্বো ব্যাচ এই ক্ষেত্রে অনেক সুবিধাজনক তোমার জন্য। কেন? কারণ কম্বো ব্যাচটা হচ্ছে দুইটার কম্বিনেশন, অফলাইন এবং অনলাইনের কম্বিনেশন। অনেক সময় দেখা যায় ভাই অনলাইনে ক্লাস করলে আমার কনসেন্ট্রেশনটা বেশি আসে, বা হচ্ছে ওই যে যাওয়া আসার একটা হ্যাসেল, ঢাকার মধ্যে জ্যাম, বা ঢাকার বাইরের ক্ষেত্রেও হচ্ছে দেখা গেছে যে আমার বাসা পঞ্চগড়ের একটা উপজেলায়, কিন্তু ব্রাঞ্চ তো হচ্ছে জেলা শহরে। তো সেক্ষেত্রে ওই ওই একটা হ্যাসেল। তো ক্লাস রেগুলার যদি আমি সপ্তাহে 5 দিন করি, রেগুলার যাওয়া আসার ক্ষেত্রেও কিন্তু একটা বড় টাইম যাওয়ার পেছনে মোটামুটি হাফ বেলা অথবা একদিন শেষ হয়ে হ্যাঁ, যাবে। এবং এনার্জি লসেরও একটা ব্যাপার আছে। যারা রাজধানীতে থাকে তাদের ক্ষেত্রে এই যে বাইরে বের হইলে কিন্তু এনার্জি লসের একটা ব্যাপার চলে আসে। তো সেক্ষেত্রে অনলাইন ক্লাস কিন্তু ভাই একটা এক্স ফ্যাক্টর। তবে হচ্ছে যে এখানে কিন্তু আরেকটা যে আমাদের ফিচার, যে কম্বো ব্যাচের সাথে ওরা হ্যাঁ, হচ্ছে আমি ওখানে আসতেছিলাম ভাইয়া, কি যে পাবে আসলে ওরা? ক্লাস করলাম আমি অনলাইনে, কিন্তু পরীক্ষা দেওয়ার ব্যাপারটার সাথে কিন্তু ভাই কোনো কম্প্রোমাইজ করা যায় না, যে না আমি বাসায় বসে বসে লুকিয়ে লুকিয়ে এক্সাম দিলাম বা অনলাইনে এক্সাম দিলাম। কারণ এক্সাম হলের এনভায়রনমেন্টটাই অন্যরকম থাকে। সেই জন্য আমরা স্টুডেন্টদেরকে এই ব্যাপারটা সব সময় নিশ্চিত করার চেষ্টা করি যে তুমি অ্যাটলিস্ট এক্সামটা যাতে হচ্ছে প্রপারলি দিতে পারো। হ্যাঁ, তো এক্সামের এই পরিবেশটা নিশ্চিত করার জন্যই কম্বো ব্যাচের যারা স্টুডেন্ট থাকতেছে আমাদের সাথে, তারা অনলাইন ক্লাসের পাশাপাশি অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। সিকিউ এক্সামগুলা, চ্যাপ্টার ওয়াইজ যে সিকিউ এক্সামগুলো তুমি ব্রাঞ্চে গিয়ে দিতে পারবে। হ্যাঁ, এর পাশাপাশি কি পাচ্ছ, ওই যে আমাদের যে প্যারালাল টেক্সট গুলো যেটা আমরা অনলাইন ব্যাচে দিচ্ছিলাম না, অফলাইন ব্যাচে কম্বো ব্যাচে কিন্তু তুমি এই 6টা বিষয়ের প্যারালাল টেক্সট একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। আচ্ছা, আমাদের যে ফিটা আছে এখানে ইনক্লুডেড, এই ফিটা তুমি যদি পে করো আর কি 2 কিস্তিতে দেওয়া যাবে। তো ফিটা পে করলে কিন্তু প্যারালাল টেক্সটের জন্য আলাদা কোনো পেমেন্ট আসলে দিতে হচ্ছে না। জি জি তো ভাই। এই প্রশ্নটা অনেকেই করছে যে আসলে প্যারালাল টেক্সটের কি আলাদা পেমেন্ট দরকার পড়বে কিনা। সো কম্বো ব্যাচে ভর্তি হলে কিন্তু তোমার আলাদা কোনো পেমেন্ট দেওয়া লাগছে না। এক্স্যাক্টলি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি 16 থেকে 6, মানে যেটা ভিজিবলি দেখা যাচ্ছে, যেখানে 16,000 টাকার কোর্স, এখানে 22,000 টাকা, অর্থাৎ 6,000 এক্সট্রা বেশি। এই 6,000 এক্সট্রা দিয়ে তুমি আসলে কি কি সুবিধা পাচ্ছ? এক্সট্রা তুমি এই যে 6টা প্যারালাল টেক্সট একদম প্রিন্টেড ফুল বইটা পাচ্ছ, এবং এর পাশাপাশি অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগটা পাচ্ছ। সো আমার ক্ষেত্রে, আমি যদি স্টুডেন্ট হইতাম, অবশ্যই আমি এই সুযোগটা আসলে হাতছাড়া করতাম না। অফলাইন এক্সামের ক্ষেত্রে ওরা যে এক্সাম দেওয়ার পর যে সলিউশনগুলো পাবে, প্রিন্টেড যে সলিউশনগুলো পাবে, জি ভাইয়া, এগুলা কিন্তু হচ্ছে আমাদের কম্বো ব্যাচের এক্সট্রা একটা ফিচার, Extra যেটা একটা অনলাইন feature। ব্যাচে সে পাবে না। জি জি ভাইয়া। তবে আরেকটা বিষয় অনলাইনে স্টুডেন্টদের ক্ষেত্রে বলে দিতে চাই, অনলাইনেও যদি তুমি এক্সাম দাও, এক্সাম দেওয়ার সাথে সাথে সেটা এমসিকিউ হোক সিকিউ হোক, সেটা সলিউশন কিন্তু ওই পোর্টালে তুমি সাথে সাথেই দেখে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়ে ভাই আসে যে একবারে হয়তো 16,000 টাকা বা 22,000 টাকা বা 30,000 টাকা অনেক বড় দেখা যায়। হ্যাঁ, আর এখন যদি তোমরা ভর্তি হয়ে যাও, তখন কিন্তু এই যে 2,000 টাকা ছাড় চলতেছে এখনো সীমিত সময়ের জন্য। সো আমি আলটিমেটলি ধরে নিলাম হচ্ছে এটা 28,000 টাকা একটা কোর্স, একদম 9-এর কোর্সটা সবচেয়ে বড় তো। হ্যাঁ, আমরা ওই হিসাবটাতেই আর কি যাব, যে আমরা যখন আমাদের সময় যখন আমরা প্রাইভেট পড়তাম, এখন তো প্রাইভেটের ক্ষেত্রে অনেক বেশি টাকা খরচ করে স্টুডেন্টরা। তো আমরা যদি হচ্ছে এই 28,000 টাকাকে হচ্ছে 6 দিয়ে ভাগ দিই, বা 30,000কেই আমরা 6 দিয়ে ভাগ দিই, আমরা ডিসকাউন্ট ধরলাম না। হ্যাঁ, 30,000কে যদি হচ্ছে ভাই 6 দিয়ে ভাগ দিই, তাহলে আসলে পার সাবজেক্ট আমার পড়তেছে হচ্ছে 5,000 টাকা। এখন এটা আমি কয় মাসের একটা সাবজেক্টের জন্য, আমি হচ্ছে 8 মাসের জন্য এই 5,000 টাকার সার্ভিসটা পাচ্ছি। মানে 5,000 টাকা দিয়ে আমি 8 মাস চলতেছে একটা সাবজেক্টের জন্য। এটা কিন্তু বেশ এবং আমি যদি এটাকেও আবারও ভাগ করে দেখি, দেখা যায় যে পার সাবজেক্ট 625 টাকা পড়ে মাত্র মান্থলি। সো এটা ভালো ডিল। 625 টাকা এখন তুমি কি কি পাচ্ছ? ক্লাস পাচ্ছ, অভিজ্ঞ এই যে কি কি পাচ্ছ সেটা আমরা দেখাই। প্রিন্টেড প্যারালাল টেক্সট পাচ্ছ ওই সাবজেক্টের জন্য। বইয়ের পেছনে আলাদা তাহলে খরচটা বেঁচে যাচ্ছে আসলে, আর স্পেশালি গাইডের পেছনে। হ্যাঁ, বই গাইড বা এই টাইপের যে
ফিচারগুলো আছে সেগুলো। মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষকের ক্লাস পাচ্ছ, আলিফ ভাইয়ের মতো মেধাবী শিক্ষকের ক্লাস পাচ্ছ। তুষারের মতো পাচ্ছ। আচ্ছা, তারপরে রেগুলার হচ্ছে এমসিকিউ এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ প্রতিটা ক্লাস তুষার, শেষে। আরেকটা বিষয় যদি আমরা একটু বলি, যে টিচার প্যানেলের পাশাপাশি আমাদের যে আরেকটা ফিচার থাকবে, যে আমরা যখন ক্লাসগুলো নিয়ে আসলে আমাদের ক্লাসগুলো টিচাররা কিভাবে সাজান আসলে, সেটা যদি তুমি একটু বলতা। আচ্ছা, যে আমরা ক্লাসের স্লাইডগুলো কিভাবে ডিজাইন করি। Exactly, আচ্ছা, exactly. তো এইটার ক্ষেত্রে হচ্ছে এই যে তোমরা যে প্যারালাল টেক্সটটা পেয়ে যাচ্ছ, এইটার সাথেই হচ্ছে অ্যালাইন করে আমাদের রুটিনটা ডিজাইন করা। প্রথম কথা, তোমাদের পোর্টালে কিন্তু রুটিনটা আপলোড করা হয়ে গেছে, রুটিনটা দেখে নিতে পারো। এবং প্রতিদিন যেই ক্লাসটা হবে বা যেই লেকচারের ক্লাসটা হবে, ধরো কেমিস্ট্রি 1 আর 2, কেমিস্ট্রির লেকচারগুলো ভাগ করা আছে, ওই টপিকটার উপর পার্টিকুলারলি যা যা দরকার আমাদের, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমাদের অ্যানিমেশন দরকার হয় অ্যানিমেশন আমরা অ্যাড করি, সিমুলেশন দরকার হলে সিমুলেশন অ্যাড করি। অর্থাৎ ক্লাসটা যতটা ইন্টারেক্টিভ করা পসিবল আমরা ততটা ইন্টারেক্টিভ করার ট্রাই করি। এবং যারা আমাদের গত কোর্সে ছিল তারা আরো ভালো বলতে পারবে যে Exactly. ক্লাসগুলো আসলে কতটুকু হেল্পফুল হ্যাঁ। হয়েছিল। এবং আমাদের নাইফ একটু পরে ক্লাস নিয়ে হচ্ছে আরো ডিটেলসে বলবে, তো নাইফও আসলে এই ব্যাপারগুলো আশা করি উল্লেখ করবে। তো আমরা যেটা বলতেছিলাম যে তোমাদের কোর্স প্ল্যানটা দেখলাই, যথেষ্ট ক্লাস আছে এবং কোর্স ফিও তোমাদের জন্য যতটুকু ফিজিবল করা দরকার তা মোর দেন ফিজিবল আর কি। আর ক্লাস 10 এর জন্য কিন্তু আমাদের যে ফিচারগুলো আসলে ক্লাস 9 এর মতোই ফিচার। আর এখানে হয়তো অনেকে কনফিউজড হয়ে যেতে পারো যে অফলাইন অনলাইন কম্বো। আমি আসলে একটু কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন পার্থক্যটা কোথায়? পার্টিকুলার ব্যাচে আমি কি পাচ্ছি বা কি পাচ্ছি না। এখানে আমরা একটু মোটা দেখে দেখানোর চেষ্টা করতেছি যে অফলাইন ব্যাচে তুমি সবকিছুই পাচ্ছ, কম্বো ব্যাচেও তুমি সবকিছু পাচ্ছ, কি পাচ্ছ না, যেহেতু offline অনলাইনে class ক্লাস পাচ্ছ হবে না। তাহলে তুমি অফলাইন ক্লাসটা পাচ্ছ না হ্যাঁ, কম্বো এটা ব্যাচের কিন্তু ক্ষেত্রে। তোমাদের অনেকের একটা কমন কোশ্চেন ছিল যে ভাই কম্বো ব্যাচে যদি আমি ভর্তি হই তাহলে কি অফলাইন ক্লাস আসলে পাচ্ছি কিনা। তো তুমি হচ্ছে অফলাইন ব্যাচের মধ্যে সবগুলো ফিচার পাচ্ছ ইনক্লুডিং অফলাইন ক্লাস। বাট কম্বো ব্যাচের মধ্যে হচ্ছে আমাদের যত ফিচার আছে, ক্লাসের যত হচ্ছে আমাদের ফিচার আছে সবগুলো তোমরা পাবা এক্সেপ্ট অফলাইন ক্লাস। আর কম্বো ব্যাচের ক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে আমাদের যে প্রিন্টেড ম্যাটেরিয়ালস গুলো থাকে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পরে যে আমরা সলিউশন গুলো দিব বা তোমরা হচ্ছে প্রশ্নগুলো পাবা, এগুলো কিন্তু তোমরা সব হচ্ছে ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবা। শুধুমাত্র তোমাদের অফলাইন ক্লাসটা হচ্ছে মিসিং থাকবে। ওকে, তো আশা করি ব্যাচ রিলেটেড যে কোশ্চেন সেইটা বা কনফিউশন সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এবার একটু হচ্ছে প্যারালাল টেক্সট, এইমাত্র ভাই ফেসবুকে আমরা একটা কমেন্ট দেখলাম যে ভাই প্যারালাল টেক্সটটা কি আসলে। হ্যাঁ। তো প্যারালাল টেক্সট কি সেইটা আসলে এটা নাম থেকে একটু বোঝা যায় যে প্যারালাল, তোমার যে টেক্সট বইটা আছে সেটা সমান্তরালে যদি তুমি একটা প্রিপারেশন নিতে চাও, অর্থাৎ তুমি যে প্রিপারেশন নিচ্ছ বই থেকে পড়তে থাকো সমস্যা নাই, বাট তার বাইরেও তোমার প্রিপারেশন একটা আউটলাইন ক্রিয়েট করার জন্য এই বইটা খুবই হেল্পফুল, সহজ ভাষায় বোঝার জন্য আসলে। জি জি ভাইয়া। আর ভাইয়া যদি একটু ওদেরকে একটা প্যারালাল টেক্সট দেখাইতেন। হ্যাঁ, শিওর। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে যদি তোমাদের প্যারালাল টেক্সটের একটা ডেমনস্ট্রেশন দেখাই, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফিজিক্সের মানুষ, তো ফিজিক্সই দেখাই আসলে। আমি একটু শিখি ভাইয়া। আচ্ছা ঠিক আছে তুষার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্সের অধ্যায় 3 যেটা বল, সেই বলের সূচনা করা হয়েছে একটা সুন্দর গল্পের মাধ্যমে, একটা চিত্রের আচ্ছা মাধ্যমে। ভাই, আমি একটু একটা কোশ্চেন নিয়ে তারপরে হচ্ছে প্যারালাল টেক্সটের ইয়াটাতে হ্যাঁ, আসি। sure. একজন বলছে যে প্যারালাল টেক্সট থাকলে কি গাইড কিনতে হবে কিনা। আমরা এটা বলবো না গাইড কিনতে হবে কিনা, তোমাকে আমরা আসলে দেখাবো যে কি কি আছে, তোমরাই হচ্ছে ডিসিশন নিবা, নিজে তুমি ডিসিশনটা নিতে পারবা। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে একটা সুন্দর চিত্র দেখতে পাচ্ছি, এই যে পিরামিড, সামনে পাথরগুলো টেনে নিয়ে যাচ্ছে কয়েকজন মানুষ। তো তুমি যখন হচ্ছে এখানে এই গল্পটা পড়বা, তো গল্প পড়ার সাথে সাথে তোমার মনে হবে আসলে যে এই যে বল যে চ্যাপ্টারটা, এই বলটা কোথা থেকে আসলো বা বল চ্যাপ্টারটা কেন পড়া দরকার, এই গল্পটা পড়লে তোমার মধ্যে দেখবে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে অটোমেটিক্যালি। এরপরে আমরা যদি হচ্ছে যে একটু নিচের দিকে দেখি, দেখো এখানে বলের একটা সুন্দর ডিসক্রিপশন দেওয়া আছে। বলের ইনিশিয়াল যে আইডিয়াটা, অর্থাৎ জড়তার গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী আছে, সেই তথ্যাবলীগুলো সুন্দর করে পয়েন্ট আকারে কিন্তু এখানে দেওয়া থাকবে। পাশাপাশি দেখো তোমরা যে শুধুমাত্র টপিক পড়বা বা কনসেপ্ট ক্লিয়ার করবা, বিষয়টা কিন্তু এমন না। এর পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এই প্যারালাল টেক্সটগুলোতে সুন্দর অ্যানিমেশন, মানে অ্যানিমেশন তো আসলে দেওয়া যাচ্ছে না, সুন্দর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করা হয়েছে। তো ধরো তুমি যখন বল পড়বা, মৌলিক বলের প্রকৃতি কিন্তু আমরা জানি যে 4 প্রকার হচ্ছে মৌলিক বল থাকে। তো ধরো মহাকর্ষ বলটা কিভাবে কাজ করতেছে, তারপরে তোমার তড়িৎচুম্বক বলের একটা সুন্দর এক্সাম্পল, এরপরে দুর্বল নিউক্লিয় বলটা কিভাবে কাজ করতেছে। তোমরা অনেক সময় বইয়ে লেখা দেখছো যে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বিটা ক্ষয়ের কারণ। তো এই বিটা ক্ষয়টা, এই যে দেখো এখানে সুন্দর একটা নিউক্লিয়াস থেকে সুন্দরভাবে বিটা ক্ষয় হচ্ছে, ঠিক আছে, সুন্দর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমরা পাবা আর কি। এর পাশাপাশি আমরা তো পড়লাম যে টপিকটা কিভাবে পড়তে হয়, তারপর সুন্দর চিত্রের মাধ্যমে এক্সাম্পল বুঝলাম। এর পাশাপাশি কিন্তু আরেকটা পার্ট আমাদের থাকে,
সেটা হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন আসলে সলিউশন, যে বোর্ডে কেমন প্রশ্ন আসে। কারণ তুমি যতই পড়ো না কেন, তুমি যদি বোর্ডের প্রশ্ন সম্পর্কে আইডিয়া না রাখো, তাহলে কিন্তু আসলে তোমার এসএসসি প্রিপারেশন কিন্তু ফুলফিল হয় না। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যেই এই চ্যাপ্টারের একটা স্পেশাল টাইপের মধ্যে ধরো চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন এখানে আসছে, তো সুন্দর একটা টায়ার দিয়ে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটাকে দেখানো হয়েছে। এই প্রশ্নের উত্তরটা আসলে কত সেটা দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পাশাপাশি যতগুলো প্রশ্ন বিগত বছরে আসছে, ধরো এই যে শুধুমাত্র চব্বিশ না, এরকম 23 সালে যে বোর্ড প্রশ্নগুলো আসছে, 22-এ আসছে, 21-এ আসছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের এখানে দেওয়া থাকে। এবং শুধু তাই না, কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা প্রশ্নের যে সলিউশনটা, সেই সলিউশনটা কিন্তু তোমরা একদম শেষের দিকে হচ্ছে পেয়ে যাবা। অর্থাৎ এখানে শুধুমাত্র অপশনটা থাকবে, তুমি যেটা মাত্র পড়লা, তোমার জ্ঞান দিয়ে তুমি চেষ্টা করবা সলভ করার। কোনো কারণে যদি তুমি না পারো, সেই ক্ষেত্রে সলিউশনটা তুমি যাতে পরে দেখে নিতে পারো, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে আছে। তো এই হচ্ছে আমাদের প্যারালাল টেক্সট, অর্থাৎ তোমরা সহজভাবে বোঝার জন্য যা যা দরকার সবকিছুই প্যারালাল টেক্সটে তোমাদের আছে। অর্থাৎ আমি বেশ কয়েকটা প্রশ্ন দেখছিলাম, আমি এখন প্রশ্নগুলোর আনসার দিই। প্যারালাল টেক্সট কি সেটা তো বুঝলা, যে আমি যে কোনো সাবজেক্টের জন্য যদি একটা কম্প্যাক্ট অ্যান্ড প্রিসাইজ প্রিপারেশন নিতে চাই, ওই চ্যাপ্টারের বই পড়ার পর আমি যদি প্যারালাল টেক্সটটা পড়ি, আমি মোটামুটি ওই চ্যাপ্টারের উপর একটা ভালো গ্রিপ বা ভালো একটা প্রিপারেশন অলরেডি আমার ক্রিয়েট হয়ে যাবে। এখন আরেকটা প্রশ্নের উত্তরই আমি আসতেছিলাম গাইডের ইয়াতে। এখন গাইডের ব্যাপারটা তুমি বই আসলে যত বেশি কিনবা আমার কোনো ইয়া নাই, কিন্তু কেনা দরকার কিনা একটা জিনিস, যে আমার একটা শার্ট আছে, আমি আরো 2টা শার্ট কিনতেও পারি চাইলে, কিন্তু আমি এইটা দিয়ে আমার চাহিদা পূরণ করতে পারতেছি কিনা এটা হচ্ছে বেটার। বা আমার একটা জ্যাকেট আছে, এই জ্যাকেটটা এই শীতে আমাকে সাপোর্ট দিবে কিনা, হ্যাঁ তার থেকে সেটা আসলে মানে হ্যাঁ আমাকে সাপোর্ট দিবে কিনা, বা আমি যেই জ্যাকেটটা নতুন কিনতে চাচ্ছি সেইটা আসলে আমার বর্তমান জ্যাকেট থেকে বেটার সার্ভিস দিবে কিনা, সেটাই আমি আসলে এখানে বোঝানোর চেষ্টা করছি। যে এই বইয়ে আসলে তোমার মেইন থিওরির পাশাপাশি আরো কি কি বই কি কি ফিচার তোমাকে অফার করতেছে, যে যেখানে আমি হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে সেখানে একটা নোটিশ বোর্ড আছে যে দেখো এখানে হোঁচট খেতে পারো, এখানে সতর্কতা বক্স আছে। যেই জায়গাটায় তোমার এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে জানার জন্য কিছু, সেখানে জেনে রাখো বক্স আছে। যেই জায়গাটায় একটা এক্সক্লুসিভ তথ্য জানলে তুমি হয়তো স্টুডেন্ট হিসেবে বা জ্ঞান আহরণের স্বার্থে তুমি আরেকটু বেশি জ্ঞানী হতে পারো, সেইখানে কিন্তু এক্সক্লুসিভ বক্স আছে ভাইয়া। এবং এত জ্ঞান অর্জন করে কি হবে, আমার তো আলটিমেটলি পরীক্ষায় দিতে হবে, তাই না? পরীক্ষাতেই নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে যাচাই করতে হবে। এবং প্রত্যেকটা সেগমেন্টের শেষে এই জন্য এই যে সবুজ কালার দিয়ে একটা সেগমেন্টই আছে, যেখানে হচ্ছে তোমার এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর, প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস করার জন্য যা যা দরকার। এই যে বোর্ডে যে সৃজনশীল গুলো আমরা যখন সলভ করি, তো ক খ গ ঘ হচ্ছে, তোমরা জানো যে গ এবং ঘ হচ্ছে একটা টপিক থেকে আসে, অথবা আলাদা আলাদা টপিক থেকে দেয়, এবং ক এবং খ কিন্তু আলাদা আলাদা আসে আর কি, ওই চ্যাপ্টার থেকে নাও আসতে পারে। তো এই জন্য আমরা কিন্তু নির্দিষ্ট যে চ্যাপ্টার গুলো আছে, নির্দিষ্ট চ্যাপ্টারের যে ক এবং খ, সেগুলোকে আলাদা করে রাখছি। যেমন এই বল চ্যাপ্টার থেকে অসাম্য বল কাকে বলে, জ্ঞানমূলক একটা প্রশ্ন আসছে। এরপর ধরো অনুধাবনমূলক যে প্রশ্ন 2 নম্বরের জন্য যেটা আসে, সেটাও আমরা কিন্তু আলাদা করে রাখছি। অর্থাৎ টাইপ ভিত্তিক সবগুলো তুমি একদম লেয়ার বাই লেয়ার, টপিক ওয়াইজ একদম গোছানো পাবা আর কি। জি জি ভাইয়া, তাহলে আমরা হচ্ছে মেইন স্লাইডে চলে যাই। মাঝখানে হচ্ছে একটা গার্ডিয়ান, একজন শ্রদ্ধেয় গার্ডিয়ান আমাদেরকে প্রশ্ন করেছেন যে কম্বো ব্যাচে আপনি তো হচ্ছে 6 ধরনের সুবিধার কথা দেখালেন, কম্বো ব্যাচে কি 6 ধরনের সুবিধাই পাওয়া যাবে কিনা? হ্যাঁ জি, আমরা আসলে বলতে চাচ্ছি যে আমরা যতগুলো সুবিধা এখানে দেখাইছি, 6টা সার্ভিসই হচ্ছে কম্বো ব্যাচে অ্যাভেল করা যাবে। শুধুমাত্র অনলাইন ব্যাচে যেটা অ্যাভেল করা যাবে না সেটা হচ্ছে এই প্রিন্টেড প্যারালাল টেক্সট আমরা অনলাইনে দিচ্ছি না, কিন্তু কম্বো ব্যাচে দিচ্ছি। ওকে ভাইয়া, তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাই। আমরা চলে যাব হচ্ছে আমাদের টিচার প্যানেলে। টিচার প্যানেলে আমাদের অভিজ্ঞ, দক্ষ এবং মেধাবী শিক্ষকেরা তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আশা করি তাদের বেস্টটা দিয়ে ক্লাসগুলো নিবেন, এবং আশা করি তোমাদের সাথে ওই জার্নিগুলো ভালো কাটবে। এখন ক্লাসগুলো কিভাবে হবে, ক্লাসে কি কি ফিচার থাকবে, ক্লাস কতটুকু ইন্টারেক্টিভ হবে, সে ব্যাপারে আমরা একটু নাইফ কেটে নাইফ চিনে থাকো, এই যে দেখো সুন্দর একটা ক্লাস নিচ্ছে, তো ক্লাসের যে একটা রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, তো তোমরা যদি কেউ চিনে থাকো আসলে আমাকে আমাকে একটু জানাও তো সবাই একটু, যে ভাইয়াকে তোমরা চিনো কিনা। হ্যাঁ এক্স্যাক্টলি, নাইব ভাইয়া। তো আমরা ডেকে নিচ্ছি নাইব ভাইয়াকে। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমরা জানাও তো তোমাদের কি অবস্থা, ভালো আছো তোমরা?
হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে দেখে নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ একটা স্ক্রিনশট আমাদের ক্লাসের। তোমরা তো ফ্রি ক্লাস অনেকেই করছো, তোমরা আশা করি ক্লাসটা খুব এনজয় করছো। সো তো আমাদের হচ্ছে ক্লাসে কি কি ফিচার থাকে আমরা মোটামুটি যারা হচ্ছে ফ্রি ক্লাস করছি সবাই মোটামুটি আমরা জানি না ভাই। সো আমরা ক্লাসে দেখছি যে আমাদের হচ্ছে অনেকগুলো অপশন থাকে। আমাদের স্মার্ট বোর্ডে যে আমরা অনলাইন ক্লাসটা নেই সেখানে হচ্ছে আমরা বিভিন্ন জিওমেট্রির কেসে, মনে করো আমি একটা বইয়ে তোমাদের একটা ফিগার দেওয়া আছে, ফিগারে তো অনেকগুলো স্টেপ থাকে না। সো এই স্টেপগুলো আমাদের বোঝাতে অনেক বেশি ইজি হয়। দেখো আমি এখান থেকে অনেকগুলো স্ট্রেট লাইন বা বিভিন্ন করে একটা কার্ভ আঁকতে পারতেছি। সো আমাদের যে কোনো প্রুফ, ম্যাথমেটিক্যাল যে কোনো প্রুফ বা ফিজিক্সের, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি যে কোনো কেসে তোমাদের এখানে আমরা ইজিলি এঁকে দেখাতে পারি, স্টেপ বাই স্টেপ দেখাতে পারি। সো যেন তোমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারো আর কি। আর তোমাদের ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ করার জন্য তোমরা খেয়াল করে দেখছো যে আমাদের ক্লাসে একটা টপিক পড়ানোর পর ওই রিলেটেড আমরা অনেকগুলো কুইজ দেই না। সো কুইজে তোমরা অ্যান্সার করো, তোমরা বুঝতে পারো ওই মোমেন্টে যে তোমাদের হচ্ছে আসলে কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো নাকি। হ্যাঁ, সো এই যে দেখো যে কুইজের কথা তোমাদেরকে যেটা আমি বলছি আর কি। সো কুইজ মনে করো তুমি অ্যান্সার করছো, তুমি বুঝতে পারছো নাকি বা তোমাদের সাথে সাথে যারা ক্লাস করতেছে তাদের অবস্থা কেমন ওটা জাজ করার জন্যই তোমাদের এইসব কুইজগুলো বা পোল কোশ্চেন গুলো। সো মনে করো যে তুমি হচ্ছে রাইট অ্যান্সার দিছো, তখন তোমার এখানে গ্রিন মার্ক করা থাকবে, টিক দেওয়া থাকবে। আর যে রং অ্যান্সার করো তার ক্রস দেওয়া থাকবে। কতজন রাইট অ্যান্সার দিচ্ছে সেটা তোমরা এদিকে দেখতে পারতেছো। এখানে আরেকটা ফিচার আছে যে মনে করো যে তুমি আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে পারছো, এখন তোমার পরীক্ষার ভিতরে একটা টাইম ব্যাপারে একটা ইয়ে আছে না, টাইম ডিউরেশন, যে তোমার তাড়াতাড়ি টাইমের ভিতরে অ্যান্সার করতে হবে। সো এই যে তোমার টাইম লিমিট ব্যাপারে যেন তোমাদের আগে থেকে তোমাদের সেন্স মেক করে, এর জন্য আমাদের হয় কি আমরা হচ্ছে এদিকে আমাদের একটা লিডার বোর্ড থাকে বা ফাস্টেস্ট ফিঙ্গার থাকে, যারা হচ্ছে সবচেয়ে আগে আগে অ্যান্সার দেয় তাদের নাম আমরা লিডার বোর্ডে দেখি। আর ক্লাস এগুলো পড়াও হয় যে কারা কারা টপে আছে। তোমরা সবাই অনেক বেশি কিউরিয়াস থাকো যে ক্লাসেটা দেখার জন্য যে লিডার বোর্ডে কে কে আছে। ওকে, আর আরেকটা কথা ক্লাসের ব্যাপারে, যে তোমরা যারা হচ্ছে অনলাইন ক্লাসে আসো তোমাদের অনেকে হচ্ছে ইংলিশ ভার্সনে পড়ো, অনেকে বাংলা ভার্সনে পড়ো। তোমাদের যারা ইংলিশ ভার্সনে আসো তাদের জন্য একটা আমাদের আলাদা ব্যাচ টাইম, আর বাংলা ভার্সনে আসো তাদের জন্য আলাদা ব্যাচ টাইম। এখন আমি একটা কথা তোমাদের হচ্ছে আমি এতে এক্সি চ্যাট বক্সে, যে অনেকে হচ্ছে ডে শিফটে পড়তেছো। ভাই আমি যদি ডে শিফটে থাকি আমার তো এমন হয় যে এমন বাসা আসতে আসতে দেরি হতে পারে, বা মর্নিং শিফটেই পড়ি, আমার বাসা স্কুল থেকে ভালোই দূরে। সো আমার বাসায় যা রেস্ট নেওয়ার ব্যাপার থাকে, মাঝে মাঝে আমি টাইমলি ক্লাস করতে হবে না পারি, স্বাভাবিক। তখন ওই কেসে আমাদের কি হয়, আমাদের পাস্ট ক্লাসেস অপশনটা থাকে। যে মনে করো তোমার ক্লাসটা মিস গেল বা তুমি এখন পরীক্ষার আগের মোমেন্টে ওই ক্লাসটা আবার দেখতে চাইতেছো, আমাদের কোনো সমস্যা নাই, আমরা ইজিলি ক্লাসটা দেখতে পারবো, আবার রিক্যাপ দেখতে পারবো। সো আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা হচ্ছে এদিকে পাস্ট ক্লাসেস অপশনটা দেখবো, দেন পাস্ট ক্লাসেসে গিয়ে তোমার যে টপিকের সমস্যা তুমি দেখতে পারবা। তোমাদের তুষার ভাই আবার এটা তোমাদের এক্সপ্লেইন করবেন, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে পোর্টালে লগ ইন করা লাগে আর ক্লাসগুলো দেখা লাগে। হ্যাঁ হ্যাঁ, কোপ কোপ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের দেখো লাইভ ক্লাসেস। তুমি এখানে রুটিনটা দেখতে পারতেছো যে কয়জন হইতেছে, কবে তোমার কোন ক্লাস, তোমাদের এক্সাম নেক্সট কোনটা ওইটাও তুমি দেখতে পারতেছো। সো এমন কোনো ইয়া নেই, মনে করো তুমি অ্যাকাউন্টে লগ ইন করতেছো, তুমি এক্সাম কবে তোমার আলাদা করে হচ্ছে রুটিন বারবার দেখা লাগতেছে না। তুমি পোর্টালে ঢোকার পরপরই তোমার সবকিছুর দিকে নোটিফাই করা আছে যে দেখো আমার হচ্ছে এখন আমাদের 11টা ক্লাস আছে, তোমাদের এক্সাম কয়টা বাকি, 8টা রানিং। বুঝতে পারছো যে তোমার কয়টা তোমার হচ্ছে দেওয়া বাকি আছে। ওকে, এরপরে এই আমরা যে শীট দেখতে পারতেছি, যারা হচ্ছে অফলাইন ব্যাচে ভর্তি হবা বা তোমাদের কম্বো ব্যাচে ভর্তি হবে, তোমরা তো জানোই ভাইয়ারা এক্সপ্লেইন করছে যে কম্বো ব্যাচের কেসে তুমি ফিজিক্যালি গিয়ে ব্রাঞ্চে গিয়ে তুমি এক্সামটা দিতে পারবা। আর যারা অফলাইন ব্যাচে আসো তারা তো এক্সাম তো অফলাইন দিতে পারবাই, স্বাভাবিক। সো ওই কেসে তোমাদের হচ্ছে এরকম ফরম্যাটটা থাকে যে তোমাদের ডেইলি এক্সামে, আর আমরা জানি যে আমাদের একটা অধ্যায় ভিত্তিক হচ্ছে সিকিউ এক্সাম হবে। ফার্স্ট অফ অল তোমাদের যেসব ক্লাসগুলো আছে ক্লাসের পর পর ওই সিলেবাসের উপরে তুমি হচ্ছে ডেইলি এক্সামগুলো দিবা, যেটা এমসিকিউতে থাকবে। দেন একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কি অনেক ধরনের কোশ্চেন থাকে না, মিক্স করে কোশ্চেনগুলো দেওয়া থাকে। সো তুমি ওই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাপারে যেন ভালো মতো আইডিয়া পাও, এর জন্য আমরা প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে ওই চ্যাপ্টারের উপরে আমাদের অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সামটা নেই। বুঝতে পারছো, যেন তোমাদের ওই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্যারা না থাকে, তোমরা ইজিলি যেন চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে পারো, খুব ভালো মতো প্রিপেয়ার থাকতে পারো আর কি। ওকে, সো দেখো এরপরে আমাদের হচ্ছে মনে করো যে এক্সামটা দিলাম, এক্সাম ভালো হলো নাকি খারাপ হলো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট অবস্থায় আমাদের মাথায় কি থাকে যে এক্সাম কিভাবে আমাদের হচ্ছে এড়ায় চলতে পারি, আমরা এক্সামটা অ্যাভয়েড করা ট্রাই করি। বাট আমাদের গার্জিয়ানদের জন্য যেন গার্জিয়ানরা এই ব্যাপারে অ্যালার্ট থাকে যে তোমার অবস্থা কেমন, তোমরা যারা সিনসিয়ার স্টুডেন্ট আছো তারাও যেন অ্যালার্ট থাকো। সেই জন্যই আমাদের মনে করো এক্সাম শেষে আমাদের এক্সামের রেজাল্টটা আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে, সাধারণত গার্জিয়ানের নাম্বার দেওয়া থাকে, সেদিকে আমাদের হচ্ছে SMS এর রেজাল্টটা যায়। আর আমাদের অধ্যায় ভিত্তিক এক্সামগুলো যে কোনো এক্সামেই তোমার হচ্ছে ওভারঅল পুরো বাংলাদেশে তোমার মেরিট কি,
তোমার পজিশন কত তুমি জানতে পারতেছো। আমাদের নর্মালি কি হয়, আমরা স্কুলে ভাই পড়তেছি, এক একজন এক এক স্কুলে পড়তেছি। সো মনে করো স্কুলে আমি যে পড়তেছি, তখন আমাদের কি হয়, মনে করো তুমি স্কুলে ভালোই করতেছো, হ্যাঁ তুমি মনে করো 5th 10th এরকম, তখন তোমার মনে হতে পারে আমি তো ভালো স্টুডেন্ট, আমার তো অত অত প্রেশার নেওয়ার দরকার নাই। বাট যখন তুমি সবার সাথে পরীক্ষাটা দিবা, কম্বাইন্ড মেরিট লিস্ট যেদিকে বাংলাদেশের 64 জেলার আমাদের স্টুডেন্টরাই একসাথে পরীক্ষা দিতেছে, তখন দেখবা যে আমাদের পজিশনটা কতটা হেরফের হয়। আর এই বয়সে হয়তো রিয়েলাইজ করতে তোমরা পারবা না যে এটার ইম্পর্টেন্স কতটুকু, বাট যখন তোমরা ফিউচারে অ্যাডমিশন টেস্ট দিবা ইউনিভার্সিটি গুলোতে, তখন তোমরা বুঝতে পারবা যে এইটা আসলে অনেক ইম্পর্টেন্স আছে, যে না আমি ওভারঅল বাংলাদেশে আমার পজিশনটাকে আমি এখনই আইডেন্টিফাই করতে পারতেছি যে আমার অবস্থাটা কেমন আছে। হ্যাঁ, ওকে। আরেকটা ফিচার আছে, মনে করো যে তুমি হচ্ছে এখন এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পরপরই আমাদের এখানে ইমিডিয়েটলি আমি হচ্ছে আমাদের মনে করো এক্সাম টাইমটা শেষ হওয়ার পরপরই আমাদের হচ্ছে ইয়েটা চলে আসে, আমাদের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে ডিটেইলসে চলে আসে। জাস্ট কারেক্ট অ্যান্সার কোনটা ওটা না, ওটা সলিউশন সহ, যে স্টেপ বাই স্টেপ সলিউশন সহ, যে আমাদের এরকম এক্সাম, আমাদের এরকম যদি হচ্ছে এমসিকিউ আসে বা সিকিউ আসে, আমরা কিভাবে অ্যান্সার করবো। সো তোমাদের একটা স্যাম্পল সলিউশন দিয়ে দেওয়া হয়। ওকে, সো এই ছিল আমার হচ্ছে পার্ট। এখন হচ্ছে তোমাদের প্রিয় তুষার ভাইকে আমি রাখবো। ধন্যবাদ নাইফ। নাইফকে অনেক ধন্যবাদ। নাইফ এমসিকিউ এক্সামের গুরুত্ব বোঝালো আমাদেরকে, এবং জীবনের প্রত্যেকটা ধাপে, একাডেমিক লেভেলের প্রত্যেকটা ধাপে ধাপে আমরা আসলে এই এমসিকিউ এক্সাম বারবার ফেস করব। তো এখন থেকেই যদি আমি রেগুলার এমসিকিউ এক্সাম দিতে থাকি, যত বেশি দিব তত বেশি ক্যাপেবল হব, এবং তত বেশি এই সিস্টেমের সাথে আমি গেট গোয়িং হইতে পারবো আর কি। হ্যাঁ, তো আমি হচ্ছে তোমাদের থেকেই কিছু কোশ্চেন নিব আর কি, যে এতক্ষণ পর্যন্ত আমরা যে যে ফিচারগুলো দেখাইলাম, কিউএনএ সার্ভিস, ক্লাস, এক্সাম, এগুলা থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, একজন বলছো যে ভাইয়া অফলাইন ক্লাস কবে স্টার্ট হবে। অফলাইন ক্লাস নিয়ে আমরা শুরুতেই বলছি, ব্রাঞ্চ থেকে জেনে নিতে পারবা। তবে ক্লাস 10 এর ক্লাস হচ্ছে জানুয়ারির 26 তারিখ থেকে শুরু হবে, এবং ক্লাস 9-এর ক্ষেত্রে যেহেতু তোমরা অনেকেই হচ্ছে বই পেতে পেতে বা হচ্ছে ক্লাসের একটা গতি শুরু হইতে হইতে আমাদের একটু দেরি হয় হয়তো। হ্যাঁ, তো সেই জন্য ক্লাস 9-এর ক্লাসগুলো আমরা হচ্ছে ফেব্রুয়ারির শুরুর সপ্তাহে বা 10 তারিখের মধ্যেই হচ্ছে শুরু হয়ে যাবে, ঠিক আছে। বাট তার আগে কিন্তু তুমি অনলাইন, যদি অফলাইন ব্যাচে ভর্তি হয়ে থাকো, অনলাইনের ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আরেকজন জানতে চাইছো যে ভাইয়া রুটিন কি দেখা যাবে কিনা, বা রুটিন কোথায় পাবো। আমি এখনই রুটিন দেখাবো। তার আগে ওই যে নাইব ভাইয়ের কথার প্রেক্ষিতে আমরা যদি একটু আগাই, যে এক্সাম তো আমরা দিচ্ছি, এর পাশাপাশি হচ্ছে এক্সামের রেজাল্টটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমাদের ক্ষেত্রে যেটা হতো যে এই এক্সাম দিতাম বাসায়, অফলাইনে এক্সাম দিয়ে বাসায় যাওয়ার আগে হচ্ছে আম্মুর ফোনে এসএমএসটা চলে যেত আর কি, যে কত পাইছি বা মেরিট সহ। তো তোমাদের এই মেরিটের এই ডিটেলসটা যারা গার্ডিয়ান দেখছেন তাদের জন্য এই পোর্শনটা বেশি ইম্পর্টেন্ট, বা তাদের হয়তো বেশি ভালো লাগবে এই পার্টটা, যে আমাদের স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের পুরা কোর্সে বা হচ্ছে যতটুকু পরীক্ষা দিচ্ছে, পুরা মেরিট সিস্টেমটা কিন্তু সারা দেশে যারা এই এক্সামগুলো দিচ্ছে তাদের সাথে হবে। হ্যাঁ, অর্থাৎ দেশব্যাপী শ্রেণীভিত্তিক সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকায় হচ্ছে আমরা ওই পার্টিকুলার স্টুডেন্টের মেরিটটা দেখতে পাবো। এখানে যেমন একজনের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, সে হচ্ছে পঞ্চগড় ব্রাঞ্চ থেকে গত বছর আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত ছিল, এবং তার রেজাল্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে তার ব্রাঞ্চ মেরিট কত, 21শে অক্টোবর একটা পরীক্ষা হয়েছিল সেইখানে। হ্যাঁ, এবং একটা হচ্ছে ব্রাঞ্চে তার মেরিট কত, এবং সেন্ট্রালি পুরো বাংলাদেশে 91টা ব্রাঞ্চে যে ক্লাস হচ্ছে, 91টা ব্রাঞ্চে 64 জেলার যত স্টুডেন্ট আছে, এবং আমাদের অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের বাইরে থেকে হচ্ছে স্টুডেন্টরা ক্লাস করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হচ্ছে সেন্ট্রাল মেরিটে তার পজিশন কত সেটা কিন্তু দেখে নেওয়া যায়। এবং এইটার যে রিপোর্ট সেটা কিন্তু হচ্ছে চাইলে প্রিন্ট করেও হচ্ছে বা আপনি কাছে রেখে দিতে পারবেন আর কি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কোর্স জুড়ে তার যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোর রেজাল্ট এবং সামারি রিপোর্ট হচ্ছে আমরা এইভাবে দিয়ে দেই। তো গার্ডিয়ান যারা আছেন তাদের কাছে একটা অনুরোধ এবং হচ্ছে সাজেশন থাকবে, যে স্টুডেন্টরা তো ওদের পোর্টালে ঢুকে ক্লাস করবেই, এর পাশাপাশি ওর রিপোর্ট বা ওর ক্লাসগুলো কেমন হচ্ছে, এক্সামগুলোতে কেমন রেজাল্ট করতেছে সেটা দেখার জন্য কিন্তু আমরা এই ফিচারগুলো রাখছি। আপনারা চাইলে হচ্ছে এটাতেও
ওদের পারফরমেন্স রিপোর্টটা লিস্ট দেখে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে এবার সার্ভিসগুলোতে চলে যাই। যে আমাদের কিউএনএ সার্ভিস নিয়ে হচ্ছে অনেকেই জানতে চাচ্ছিল যে ভাইয়া কিউএনএ সার্ভিস কিভাবে অ্যাভেল করব, বা হচ্ছে পোর্টালে গিয়ে, অনেকেই হয়তো জানো যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আসো, বাট অনেক সময় যেটা হয় আমার ক্ষেত্রে, যেটা হয়তো আমি একটু আলিফ ভাইকে ডেকে নিব এই ক্ষেত্রে, যে কিউএনএ সার্ভিস নিয়ে যদি আমরা একসাথে দেখাই তাহলে মনে হয় বেটার হয় আর কি। যে ভাইয়া আমাদের সময় হয়তো আর কি, যে আমাদের সময় তো কিউএনএ সার্ভিস ছিল না, বা আপনাদের সময় হয়তো ছিল না। তো যদি হচ্ছে কোনো বিষয়ে কোনো প্রশ্ন আসতো মাথায়, যে আপনি ফিজিক্স পড়তেছেন, বল পড়তে পড়তে একটা একক বুঝতেছেন না, বা মাত্রা বুঝতেছেন না, বা কেমিস্ট্রিতে এরকম হইছে, বা যে কোনো সাবজেক্টে হইতে পারে, আমার ক্ষেত্রে আমি করতাম ওই যে খাতায় লিখে রাখতাম আর কি প্রশ্নগুলা, বা এক বইয়ের লাস্ট পেজে বা খাতার লাস্ট পেজে লিখে রাখতাম। পরবর্তীতে যদি কোনো স্কুলে কোনো ভাই আসতো বা বড় ভাই আসতো, বা টিচারদের কাছ থেকে ওই দেখা যেত যে রেগুলার বেসিসে গিয়ে গিয়ে জানা লাগতো আর কি। আমার ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে আমি ধরো যে কোনো প্রশ্ন যখন পাইতাম আর কি, বা যেটা সম্পর্কে আসলে আমার ক্লিয়ার আইডিয়া নাই, জি ভাইয়া। তো পড়তে গিয়ে আসলে এটা কি বোঝাচ্ছে কখনো দেখিনি এরকম একটা শব্দ, তা আমি তখন কি করতাম, সুন্দর করে একটা দাগায় রাখতাম আর কি বইয়ে ওইখানে। বইয়ে দাগায়। আর যদি এমন হইতো যে হ্যাঁ বইয়ের টপিকটা পড়ার সময় বইয়ে লেখা নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে এমন হইলে কি হইতো, এক্স্যাক্টলি, তখন আমি যেটা করতাম সেটা খাতায় হচ্ছে লিখে খাতায় রাখতাম লিখে রাখতাম। যে এই পেজে এটা আছে। তো এরপর দেখা যেত যে স্কুলে গিয়ে টিচারকে বলতাম যে একটু সময় দেন স্যার, তো একটু যদি সময় শিক্ষার্থী দিতেন। বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে কি এরকম হয় কিনা, বা এরকম সিচুয়েশন হলে তোমরা কি করো? তোমাদের জন্য কিন্তু এই ধরনের প্রবলেমের একদম ওয়ান স্টপ সলিউশন হচ্ছে আমাদের কিউএনএ সার্ভিস। দেখা যাচ্ছে যে আমরা রাতের বেলা 11টা 12টা বেজে গেছে, তখন আব্বু আম্মু ঘুমায় পড়ছে, হ্যাঁ, বাসায় কেউ জাগনা নাই, বা কারো কাছ থেকে হেল্পও নিতে পারতেছি না, বাট আমার মনে হইলো যে হঠাৎ করে যে এই বিষয়টা কেন হয়, রক্তের রং কেন লাল, কেন লাল, হ্যাঁ, এটা আমার মনে হইলো। তখন আমি আসলে উত্তর পাওয়ার জন্য কিন্তু কিউএনএ সার্ভিসে কোশ্চেনটা করতে পারি আর কি। হ্যাঁ, এবং আমি আরেকটা কোশ্চেন তোমাদের কাছে করতে চাই, তোমরা একটু আমাকে জানাতে পারো যে ভাইয়া কিউএনএ, আচ্ছা একজন বলছে আমি তখন কিউএনএ তে প্রশ্ন করি, কিউএনএ তে ভয়েস মেসেজ দেই। আচ্ছা ঠিক আছে, নাইস। উদ্ভাসে ভর্তির পর থেকে কিউএনএ তে প্রশ্ন করি, ঠিক আছে, নাইস। তো তোমাদের কাছে, তোমরা তো অনেকেই অনেক অনেক প্রশ্ন করছো, যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছো এবং পোর্টালে যুক্ত আছো, সবার কাছেই হচ্ছে একটা প্রশ্ন যে তুমি পার্সোনালি হচ্ছে কতটা প্রশ্ন করছো এই পর্যন্ত কিউএনএ তে? আচ্ছা, পূজা বলছে যে ও হচ্ছে 60টা প্রশ্ন করে ফেলছে। আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় আসলে উদ্ভাসে আমাদের আসলে কিউএনএ তে আমরা এখন পর্যন্ত আসলে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি? তোমরা একটু গেস করো তো, র্যান্ডম গেস করে আমাদের একটু জানাও যে কতগুলো প্রশ্ন আসলে আমরা উত্তর করেছি ইতিমধ্যে। আচ্ছা, একজন বলছে 200টা। 200? আচ্ছা, 1 মিলিয়ন। আচ্ছা, কাছাচ্ছে 20 লক্ষ, 14 মিলিয়ন। আচ্ছা, আমরা এখন পর্যন্ত হচ্ছে, এটা আরো 1-2 সপ্তাহ আগের তথ্য বা সমীক্ষা, সেইটা অনুযায়ী আমরা এখন পর্যন্ত সফলতার সাথে সারা দেশব্যাপী আমাদের সাথে অনলাইনে যত স্টুডেন্ট যুক্ত আছে, আমাদের সব মিলে আমরা হচ্ছে 50 লক্ষেরও বেশি প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি, এবং এই মুহূর্তে আমরা এখন যখন কথা বলতেছি তখন হয়তো সেটা 55 লাখও হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। ইনশাআল্লাহ আসলে 1 কোটির যে আমাদের মাইল ফলক সেটা ইনশাআল্লাহ খুব দ্রুত মানে আমরা ছুঁতে পারবো আর কি। ওকে, তো এই জন্য কিন্তু তোমাদের আসলে প্রশ্ন করতে হবে। সুতরাং আমরা কিন্তু প্রশ্ন করতে সবসময় অনুপ্রাণিত করি। যে কোনো সমস্যা বা যে কোনো টপিক তোমরা যখন বুঝবা না, তখন সেটা আমাদের কিউএনএ তে সেটা সাবমিট করো, বা হচ্ছে সেটা আমাদেরকে জানাও। আমরা কিন্তু প্রশ্ন করতে সবসময় অনুপ্রাণিত করি। সো এই কারণেই কিন্তু উদ্ভাসে কিউএনএ তে এত বেশি প্রশ্ন সাবমিট করা হয়েছে এবং এত বেশি প্রশ্ন আসলে উত্তর করা হয়েছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়াকে। আমরা হচ্ছে এখন কিছু প্রশ্নের উত্তর আবার দিচ্ছি। একজন হচ্ছে জানতে চাচ্ছ যে অনলাইন ক্লাস কবে শুরু হবে, আমরা কিন্তু শুরুতেই বলছি একবার। আর হচ্ছে রুটিনের ব্যাপারেও জানতে চাচ্ছিলাম, আমরা একটু দেখে আসি যে রুটিন আসলে পাবলিশ হয়েছে কিনা। যে কোনো ব্রাউজারে আমরা চলে গিয়ে হচ্ছে একদম এখন আমরা স্টুডেন্ট পোর্টালে কিভাবে লগ ইন করতে হয় প্লাস রুটিন কিভাবে দেখবো, আমরা সবকিছুই হচ্ছে একবারে দেখে নিব। তো তুমি হচ্ছে উদ্ভাসের ওয়েবসাইটে যাবা, হ্যাঁ, আচ্ছা। তো এরপরে তুমি যে ক্লাসে পড়ো, ধরো তুমি ক্লাস 10-এ পড়ো, ক্লাস 10-এর সিলেক্ট করলা, তাহলে তোমার জন্য কতগুলো কোর্স আমরা অফার করতেছি সেই কোর্সগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই যে 10ম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম,
2025 আমরা এখানে চলে যাব। আমি ধরে নিচ্ছি যে তুমি কম্বো ব্যাচে ভর্তি হতে চাও বা কম্বো ব্যাচের রুটিনটা দেখতে চাও। তো দেখো এই যে এখান থেকেই কিন্তু তুমি ডাউনলোডের অপশন পেয়ে যাচ্ছ, এবং তুমি যদি এখনই এনরোল করতে চাও এই মুহূর্তেও পর্যন্ত বা আরো সীমিত সময় পর্যন্ত কিন্তু তোমার জন্য 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে। তো চাইলে এনরোল করে ফেলতে পারো। আর ডাউনলোড রুটিন অপশনে গিয়ে কিন্তু তুমি এই যে রুটিনটা দেখে নিতে পারবে। আমরা চলো বাংলা ভার্সনের রুটিনটা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের রুটিনগুলো কিন্তু দেখে দিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা বলতেছিলাম যে অনলাইন ক্লাস কবে শুরু হবে, 2025 সালের 12ই জানুয়ারি, অর্থাৎ আগামী রবিবার থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। এবং প্রথম ক্লাস হবে হচ্ছে রসায়ন, এবং তারপরে 13 তারিখ হচ্ছে প্রথম ক্লাস উচ্চতর গণিত। রসায়ন আমার প্রিয় সাবজেক্ট দেখে আমি আসলে শুরুতে বলে ফেলছি, দুঃখিত। আচ্ছা, উচ্চতর গণিত, তারপরে রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, এভাবে শুরু হবে। এবং রুটিনের আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে যে যেদিন লাইভ ক্লাস হবে তার পরের দিনই কিন্তু ওই পার্টিকুলার লেকচারের উপর ডেইলি এক্সাম হবে, ঠিক আছে? এবং দেখো এই যে 13 তারিখে রসায়ন লাইভ ক্লাস, 14 তারিখে কিন্তু তুমি রসায়নের ওই লেকচার 1 এবং 2 এর উপরে এক্সামটা তোমার দিতে হবে। ওকে, তো ঠিক আছে, আমরা হচ্ছে লগ ইন করা দেখলাম, এবার হচ্ছে রুটিন দেখলাম। এবার একটু জানতে চাই যে ভাই এই যে এত এত সার্ভিস, এত এত ফিচার, এগুলো হচ্ছে আমরা কিভাবে অ্যাভেইল করব বা কিভাবে কিভাবে আমরা হচ্ছে ফিচারগুলা তুষার, এই ক্লাস ডিস্ট্রিবিউশন যদি আমরা একটু বলি, যে এই রুটিনে আসলে ক্লাস ডিস্ট্রিবিউশনটা আমরা কি মাথায় রেখে আসলে করছি? আচ্ছা ভাইয়া, এটা একটু ফিজিক্সেরটা প্রথমে আসছে, ফিজিক্সেরটা যদি আপনিই বলে দেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্সের হচ্ছে আমাদের অধ্যায় 2 যেটা গতি যেটা আছে, তো সেই গতির ক্ষেত্রে আমরা হচ্ছে টোটাল 6টা লেকচার মোট দেখতে পাচ্ছি। তো গতির লেকচারটা তোমরা যদি অলরেডি পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু আসলে জানো যে এটা আসলে কতটুকু ডেপথ আসলে আছে। তো আমরা যদি একটু ছোট্ট করে দেখাই আর কি, যে একদম লাস্টের দুটাতে চলে যায়, P7 এবং হচ্ছে P8। একটা হচ্ছে পরন্ত বস্তু সূত্র নিয়ে আলোচনা, এবং P8 হচ্ছে গাণিতিক সমস্যাবলী। অর্থাৎ লেকচারে তোমাকে প্রথমে হচ্ছে টপিকটা পড়ানো হবে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা হবে, এরপরে তোমার ওই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে যেগুলো বোর্ডে আসছে বা যেগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য দরকার, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হচ্ছে তোমাদের দেখানো হবে। সো এই আমাদের টোটাল যে গোলটা, অর্থাৎ এসএসসিতে একদম পূর্ণাঙ্গ উপস্থিতি নিশ্চিত করার জন্য যে আমাদের টার্গেটটা বা তোমার কনসেপ্ট ক্লিয়ার করার যে টার্গেটটা, এটা ফুলফিল করার জন্য যতগুলো লেকচার রাখা দরকার প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ততগুলো লেকচার রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা এখন আমাদের সাথে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ফেসবুকে যুক্ত আছে, আবার বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে আমাদের সাথে পোর্টালে যুক্ত আছে ভাইয়া, মানে আমাদের যে ওয়েব পোর্টালটা আছে। তো আমি একটু একটা ইয়েস নো পোল দিচ্ছি, ফেসবুকে যারা আছো তারাও হচ্ছে কমেন্ট বক্সে আনসার দিও যে তোমরা কি অলরেডি আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছো কিনা। যদি হয়ে থাকো তাহলে ইয়েস দিবা, আর যদি না হয়ে থাকো তাহলে হচ্ছে নো দিবা, ঠিক আছে? আমরা একটু একটা সমীক্ষা করি যে অনেকেই হচ্ছে ভাইয়া কমেন্ট বক্সে জানাইছে যে আমি অলরেডি ভর্তি হয়ে গেছি আর কি, কিন্তু এখন আমাকে একটু পোর্টালে লগ ইন করাটা দেখালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্টই হচ্ছে অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, এবং ফেসবুকেও দেখতে পাচ্ছি যে ইয়েস নো, হ্যাঁ সবই দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যারা হচ্ছে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছো তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, হ্যাঁ? তো আমরা হচ্ছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে লগ ইন করার ট্রাই করবো। আমরা ইয়েস নো পোলটা ক্লোজ করে দিচ্ছি। তো ধরো এই যে তুমি যদি হচ্ছে আমরা হচ্ছে আমাদের সাথে যে সম্মানিত অভিভাবক মণ্ডলী আছেন আর কি, তাদেরকেও আমরা একটু বলতে চাই যে এই যে পোর্টালটা, তা স্টুডেন্টের পাশাপাশি আমরা নিজেরাও যাতে উদ্ভাসের এই পোর্টাল সম্পর্কে একটু আইডিয়া রাখি। তার কারণ হচ্ছে আপনার একটা স্টুডেন্ট, অর্থাৎ আপনার যে সন্তান, সে আসলে উদ্ভাসে কেমন পড়ালেখা করছে বা কেমন পারফরমেন্স দিচ্ছে, এক্সামে কত মার্কস পাচ্ছে, সেটা কিন্তু আপনার আসলে জানা উচিত। এজন্য এই পোর্টালের যে পার্টটা, সেটা একটু বিশেষ মনোযোগ আকর্ষণ করছি সবার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো পোর্টাল বেসিক্যালি কম্বো ব্যাচ, অনলাইন ব্যাচে যারা যুক্ত আছে এবং অফলাইনেও যারা থাকবে, পোর্টাল কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব, এবং রেজিস্টার নাম্বারটা দিলে তোমার কাছে হচ্ছে পাসওয়ার্ডটা জানতে চাইবে। হ্যাঁ, তো তোমরা যাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তোমরা দিয়ে ফেলো। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া শেষ হলে আমরা হচ্ছে এরকম আমাদের কাছে পাসওয়ার্ড জানতে চাইবে, তো আমরা হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে ফেলবো। পাসওয়ার্ডটা দেওয়ার পরে তুমি দেখবে যে তোমার জন্য হচ্ছে একটা, আচ্ছা একটু লোড হবে। তার মধ্যে একটা প্রশ্নের উত্তর দেয়, একজন প্রশ্ন করছে যে আসলে আমাদের কিউএন এর জন্য আলাদা কোনো ফি দিতে হবে কিনা। তো তুষার, আচ্ছা তুমি যদি বলতা। আচ্ছা,
যারা যারা অলরেডি আমাদের কোর্সে যুক্ত আছো তারা হয়তো রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ঠিক সেম একটা ইন্টারফেসে অলরেডি লগ ইন করে আসো, এবং তোমার ফোনে বা তোমার ডিভাইসে যেরকম একটা ইন্টারফেস আছে আমাদের এখানেও ঠিক সেম। হ্যাঁ, এবং এখানে যা যা আছে সবকিছুই কিন্তু তোমাদের ওই কোর্স ফির মধ্যেই অন্তর্গত, ঠিক আছে? সো ঘাবড়ানোর কিছুই নাই, এখানে যা যা আছে সবকিছুই আমরা তোমার একটু জন্য পরে ফ্রি। দেখবো যে আসলে কিউএনএ সার্ভিস নিতে গেলে তোমার কি আসলে কোনো পেমেন্টের অপশন আসে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো শুরুতেই আসতেছি যে আমাদের মেইন যে জিনিসটা দরকার, লাইভ ক্লাস। সেই লাইভ ক্লাস সেগমেন্টে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে তোমাদের, আচ্ছা আমাদের হচ্ছে ভাইয়া আরেকবার একটু লগ ইন করতে হবে। আচ্ছা, এর মধ্যে আমি ভাইয়া প্রশ্নগুলোর কিছু উত্তর একটু প্রশ্নের দেই। উত্তর দিয়ে দিন। তোমরা হচ্ছে অনেকে প্রশ্ন করছো যে কম্বো ব্যাচ আসলে কবে শুরু হবে ক্লাস। তো কম্বো ব্যাচ হচ্ছে আমাদের যেহেতু অনলাইনের সাথে যেহেতু কম্বাইন্ড, অর্থাৎ তোমরা জানো যে তোমরা অনলাইনে ক্লাস করবা এবং তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে অফলাইনে ব্রাঞ্চে হবে। সো অনলাইন ক্লাস যেহেতু আমাদের হচ্ছে 12 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, আমাদের সায়েন্সের 6টা সাবজেক্ট, এবং 17 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলা ইংলিশ কোর্স। তো কম্বো ব্যাচও কিন্তু একই সাথে অনলাইন ব্যাচের সাথে ক্লাসটা শুরু হচ্ছে। কম্বো ব্যাচের ক্লাস অনলাইনে হবে, পরীক্ষাটা অফলাইনে হবে। প্রশ্নটা অনেকেই করছে, অনেকবার করছে। আচ্ছা, টিচার ইনবক্সের ব্যাপারে একটু বলেন যদি। আচ্ছা, তো দেখো এই যে লাইভ ক্লাসে যখন তুমি ক্লিক করবা, যখন এই যে দেখো এখানে কিন্তু এই যে ওরিয়েন্টেশন ক্লাস যে তোমাদের হচ্ছে এই মুহূর্তে কিন্তু হচ্ছে। তো অলরেডি আমরা ওই পোর্টালেই ক্লাস নিচ্ছি। হ্যাঁ, যারা যারা পোর্টালে জয়েন করছো অলরেডি তারা তো জানোই কিভাবে জয়েন করতে হয়, বাট যারা ফেসবুকে থেকে এখন পোর্টালে জয়েন করতে চাও তারা একই প্রসিডিউর ফলো করে যদি পোর্টালে লগ ইন করো, দেন এখানে জয়েন নাও ইয়াতে ক্লিক করলেই কিন্তু তুমি ক্লাস দেখতে পারবা আর কি। ঠিক আছে, আমি আর ক্লিক করতেছি না, তাহলে হয়তো আমাদের কি আবার দেখতে পাবো এখানে। যাই হোক, তো ওইখানে গিয়ে গিয়ে দেখবা যে একটা অপশন আছে টিচার ইনবক্স, ওইখানে তুমি টিচারকে কোশ্চেন করতে পারো এবং টিচার ওই কোশ্চেন দেখে হয়তো তোমার প্রশ্নের আনসার দিয়ে দিবেন। আমরা আবার হচ্ছে ড্যাশবোর্ডে ফিরে যাই। এখন আসতেছে যে লাইভ ক্লাস গেল, আমরা হয়তো এরকম হইতে পারে যে আমি ব্যস্ততার জন্য বা কোনো কারণে হচ্ছে ক্লাসটা মিস করছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যদি হচ্ছে পাস্ট ক্লাসেসে চলে যাই, পাস্ট ক্লাসেস অপশনে গেলে নাইব ভাইও বলতেছিল এই কথাটা, পাস্ট ক্লাসেস অপশনে গেলে কিন্তু আমরা আগে হওয়া যে ক্লাসগুলো আমরা মিস করছি সেই ক্লাসগুলো হচ্ছে করে নিতে পারবো, এবং সেই ক্লাসের ভিডিও, হ্যাঁ, এবং হচ্ছে নোট সবকিছুই কিন্তু আমরা পাবো। যেমন দেখো এখানে যে কিছু ক্লাস মিস গেছে আমার, এই ক্লাসের ভিডিওটাও আমি দেখে নিতে পারবো। দেখা গেছে যে আমার হয়তো যে ক্লাসটা নিছে হয়তো ভিডিওটা দেখার দরকার নাই, বাট কি কি পড়াইছে ভাই আমি একবার একটু দেখে নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমি নোটে ক্লিক করে নোটটা দেখে নিতে পারবো। আবার তুমি কিন্তু লাইভ ক্লাস করলেও কিন্তু পরেটা দেখতে পারবা। এবং সম্মানিত গার্ডিয়ান যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, এই ফিচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হতেই পারে আপনার স্টুডেন্ট বা আপনার বাচ্চা হচ্ছে ক্লাসটা মিস করছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের জানা নাই থাকতে পারে যে ক্লাসটা পুনরায় করার সুযোগ আছে কিনা। এটা কিন্তু খুবই চমৎকার একটা ফিচার যে আমি ক্লাসটা মিস করলেও বা পারিবারিক কোনো কারণে বা কোনো ব্যস্ততার কারণে ক্লাসটা মিস করলেও ক্লাসের সম্পূর্ণ ডিটেইল ভিডিও এবং নোট দুটাই কিন্তু আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। বিষয় যদি আমরা একটু ওদের দেখাই, অর্থাৎ ফিল্টারিং যে প্রসেসটা, যে আমি দেখতে পেলাম যে এখানে হচ্ছে আমার বাংলা ক্লাস আছে, ইংলিশ ক্লাস আছে, তো ফিজিক্স ক্লাস আমার হয়ে গেছে আরো 3 মাস আগে, তো সেই ক্লাসটা হচ্ছে আমি চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যে কষ্টটা সেটা বাঁচানোর জন্য আমাদের ফিল্টারিং প্রসেস আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্টটা, তো ধরলাম আমি এখানে ফিজিক্সে ক্লিক করলাম, যখন আমি সাবজেক্টে ক্লিক করব তখন সুন্দরভাবে ফিজিক্সের সব ক্লাসগুলো এখানে চলে আসবে পোর্টালে। এরপরে হচ্ছে আমরা যদি প্ল্যাটফর্মগুলো তোমাদের দেখা দরকার নাই, এখানে জাস্ট ফিজিক্স দেখলে হবে আর কি। তো আপাতত হচ্ছে যেহেতু আমাদের কোর্স শুরু হচ্ছে সামনে, এটার পাশাপাশি অ্যাড করতে চাই ভাই 3 মাসের কথা বলে, তোমাদের কোর্স হবে 6-8 মাস জুড়ে। হ্যাঁ, এবং তোমরা যারা যারা হচ্ছে 9-এ পড়তেছো, 9-এর বার্ষিক পরীক্ষা পর্যন্ত এই ক্লাসগুলো থাকবে, এবং যারা 10-এ পড়তেছো তাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত এই ক্লাসগুলো থাকবে। পরীক্ষার আগের দিন ভাইয়া ধরো গতির চ্যাপ্টারটা পড়াইছে তোমাকে, হ্যাঁ, বা তোমার প্রি টেস্ট পরীক্ষা, তোমার গতির চ্যাপ্টারে একটু প্রিপারেশন নেওয়া লাগবে বা এক্সট্রা একটা এফোর্ট দেওয়া লাগবে, তো সেই ক্ষেত্রে এইভাবে খোঁজাও কিন্তু একটু টাফ। তো যত সুবিধা তোমাকে দেওয়া যায় আমরা চেষ্টা করতেছি ততটুকু সুবিধা তোমাকে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো তুমি যদি হচ্ছে একটু এই ড্যাশবোর্ডের নিচে কোর্স এন্ড কন্টেন্টে যাও, ঠিক আছে, এই যে দেখো অ্যাড কোর্সের নিচেই আছে। কোর্স এন্ড কন্টেন্টে গেলে কি হবে, আচ্ছা কন্টেন্টটা এখানে সাজানো নাই, বাট যখন হচ্ছে তুমি কয়েক মাস হয়ে যাবে আর কি, বা ক্লাস শুরু হয়ে যাবে, এখানে দেখবা যে ক্লাস শুরু না হওয়ার কারণে আসলে এখানে কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। তো যাই হোক, আমি এটা বলতেছি এই কারণে, কারণ এইখানে আরো সুন্দর করে সাজানো গোছানো থাকবে, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সবগুলা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো কেটে কেটে হচ্ছে সাজানো থাকে, যেটা তোমাদের জন্য আরো হেল্পফুল হবে আর কি। এবার আসতেছি হচ্ছে ভাইয়া কিউএনএ তে।
তো কিউএনএ তে হচ্ছে যারা 9 এবং 10 এ আসতো তাদের জন্য এই যে এসএসসি কিউএনএ সার্ভিস, এটা কম্বাইন্ড। তো ভাইয়া ফিল্টারিং এর কথা বলতেছিলেন, ভাইয়া যদি একটু ফিল্টার করে একটা কোশ্চেন কিভাবে করতে হয় দেখাই দিতেন। আচ্ছা, তো আমি যদি এখান থেকে ফিল্টার করি, তো ধরলাম আমি হচ্ছে এখান থেকে আমি সেই ফিজিক্সে বেছে নিলাম আবারও। তো এই যে ফিজিক্স যখন আমি বেছে নিলাম, আমি একটা প্রশ্ন করতে গেছি ওইখানে, কিন্তু দেখা গেছে যে এখানে আমার মতো বুদ্ধিজীবী আরো অনেকেই আছে, অনেকেই তারা আছে। অলরেডি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়টা চিন্তা করে হ্যাঁ, ফেলছে। হ্যাঁ। তো দেখা গেছে যে সে হচ্ছে যখন একটা ফিক্সড চ্যাপ্টার দিল, ধরো হচ্ছে বল, অধ্যায় 3 বল, তো অধ্যায় 3 বলে তুষারের মতো যারা বুদ্ধিজীবী যারা আছে আর কি, তারা যে আগে থেকে প্রশ্নগুলা করছে সেই প্রশ্নগুলা কিন্তু তোমার সামনে চলে আসবে, এবং সেই প্রশ্নের উত্তরে আমাদের যে এক্সপার্ট টিচার প্যানেল থাকে তারা আসলে কিভাবে উত্তর দিছে সেই উত্তরের প্রশ্নটাও কিন্তু তোমরা হচ্ছে সুন্দরভাবে দেখতে পারবা। যে দেখো, তুমি প্রশ্ন দিতে পারবা, বিভিন্নভাবে দিতে পারবা, উত্তরগুলো সুন্দর লিখে দিতে পারে, উত্তরগুলো সুন্দর ভয়েস দিয়ে দিতে পারে, অর্থাৎ যতভাবে দেওয়া সম্ভব আর কি তোমাদের সবগুলো ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবং এই কিউএনএ সার্ভিসটা কিন্তু তুমি 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন 24 ঘন্টা যে কোনো টাইমে করতে পারবে। এবং হ্যাঁ, আমরা ভাই free of রিসেন্টলি স্টুডেন্টদের ফিডব্যাক নিচ্ছিলাম যারা এখন এসএসসি দিচ্ছে বা মডেল টেস্ট দিচ্ছে ওদের থেকে। তো ওরা অনেক নাইস এক্সপিরিয়েন্স শেয়ার করছে। তো একজন এরকম হয়েছে যে রাত 3:30টার সময় কোশ্চেন করছে, 3:34 হচ্ছে আনসার পেয়ে গেছে। তো এটা কিন্তু খুবই স্যাটিসফাইং। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা পড়ার সময় যদি হঠাৎ করে কোনো কোশ্চেন মাথায় চলে আসে তখন আর সামনে আগাইতে একটু কষ্ট হয়। হ্যাঁ, যে এই প্রশ্নের উত্তর না নিয়ে আসলে আমি পরের লাইনে যাব না। হ্যাঁ। আচ্ছা, তো একজন হচ্ছে এর পাশাপাশি ইংলিশ ভার্সন একজন স্টুডেন্ট কোশ্চেন করছে ভাইয়া যে প্যারালাল টেক্সট সহ যত ম্যাটেরিয়ালস আছে, কোশ্চেন পেপার, তারপরে বই, সলিউশন ক্লাসের যে নোট, এগুলা কি ইংলিশ ভার্সনের জন্য ওদের কি বাংলা ভার্সনেরটা পড়তে হবে কিনা, না, নাকি না। ওদের জন্য আলাদাভাবে না, ব্যবস্থা যেহেতু আছে? তোমাদের জন্য হচ্ছে আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তার মানে অবশ্যই তোমাদের জন্য আলাদা কোর্স কন্টেন্টও থাকবে, আলাদা পরীক্ষার ব্যবস্থা থাকবে, আলাদা প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা হবে। সো আচ্ছা, এখানেও আমি একটু ওই আগের রেফারেন্সটা দিতে চাই। হ্যাঁ। আমরা মডেল টেস্ট স্টুডেন্টদের সাথে কথা বলতেছিলাম, তো ইংলিশ ভার্সনের যারা পার্টিকুলার স্টুডেন্ট ওদের ক্ষেত্রে হচ্ছে আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমরা তো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, বই বা হচ্ছে ম্যাটেরিয়ালস পেতে উদ্ভাসের সাথে যুক্ত হওয়ার আগে কিরকম স্ট্রাগল করতে হতো। তো ওরা বেশ স্যাটিসফাইড এই বিষয়গুলো নিয়ে, যে প্যারালাল টেক্সট বা হচ্ছে কোশ্চেন ব্যাংকগুলা এত নাইসলি হচ্ছে ইংলিশ ভার্সনদের জন্য আমরা আলাদাভাবে যত্ন নিয়ে করছি, এটাতে ওরা বেশ সন্তুষ্ট। এবং এখানে একটা বিষয় কিন্তু স্যার, যে বাংলা ভার্সনের জন্য কিন্তু অনেক গাইড বা অনেক প্রকাশনের কিন্তু ভাইয়া, বই ভাইয়া, আছে, ভাইয়া। কিন্তু হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য কিন্তু ওরকম বই আসলে নাই। এটার একটা কিন্তু- কারণ হচ্ছে ভাইয়া, কারণ বাংলাদেশে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট কম, যার হ্যাঁ। কারণে হচ্ছে ওদের জন্য হয়তো ওইভাবে যত্ন নিয়ে কাজ করা হয় না। কিন্তু কাজ করা আমরা হয় না। প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করি যে আমাদের যারা স্টুডেন্ট আমাদের আছে, স্টুডেন্ট আসলে সবাই ইকুয়াল। বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, ইভেন মাদ্রাসা বোর্ডে যারা স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে Exactly. হচ্ছে আমরা আলাদাভাবে চিন্তা করি এবং সমান গুরুত্ব দিয়ে মানে আমরা যে গুরুত্ব দিয়ে আসলে বাংলা ভার্সনের প্যারাল টেক্সটটা তৈরি করেছি, ঠিক একই গুরুত্ব দিয়ে কিন্তু আমরা ইংলিশ ভার্সনটা করেছি। সুতরাং আমরা আসলে যারা ইংলিশ ভার্সন আছে তাদের টেনশন আসলে কোনো কিছু নাই। আচ্ছা, তো আমরা হচ্ছে যেটা দেখাতে চাচ্ছিলাম গার্ডিয়ান এবং স্টুডেন্ট সবাইকে, যে আমরা স্টুডেন্টদের জন্য একটা সুন্দর জগৎ এখানে সাজিয়ে রেখেছি। যারা হচ্ছে অনলাইনে ক্লাস করতেছে বা হচ্ছে করবে, তাদের জন্য যতটুকু ফ্রেন্ডলি করা পসিবল, যতটুকু ইন্টারেক্টিভ করা পসিবল, আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এবং তোমাদের জন্য আমরা জানাতে চাই যে আমাদের হয়তো কিছুদিনের মধ্যেই, খুব শীঘ্রই আমাদের এই পোর্টাল থেকে হয়তো আমরা অ্যাপে শিফট করব, এবং অ্যাপের ব্যাপারেও হচ্ছে ঘোষণা পেয়ে যাবে তোমরা। তো আলাদা উদ্ভাসের সফটওয়্যারেই তোমরা সামনে হয়তো ক্লাস করতে পারবে। আচ্ছা, তো ভাই আমরা হচ্ছে আবার পোর্টালে ওদের লগ ইন তো করে দেখালামই কিভাবে লগ ইন করতে হয় এবং প্রত্যেকটা সার্ভিস কিভাবে অ্যাভেল করতে হয়। ভাইয়া খুব সুন্দর করে কিউএনএ তে কোশ্চেন করে দেখালেন আমাদেরকে, এবং আমরা কিন্তু রুটিনও দেখেছি অলরেডি, তাই না? তো আরেকটা বিষয় আছে যে আমরা একটা কথা বললাম যে সেরা স্কুলের বা সারা দেশে আমরা হচ্ছে 64টা জেলার 91টা ব্রাঞ্চে একসাথে ক্লাস করতেছি। তো সবার অনেকেরই হচ্ছে অনেক প্রবলেম হইতে পারে বা নিজেদের মধ্যে হচ্ছে ডিসকাশনের দরকার হইতে পারে। এই জন্য হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, তোমরা হচ্ছে চাইলে আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো। এখানে হচ্ছে যারা আমাদের স্টুডেন্ট আছে তারা তাদের সার্ভিস রিলেটেড যে কোনো কোশ্চেন বা হচ্ছে কোর্স রিলেটেড কোনো কোশ্চেন করতে পারে, বা কোনো একটা জিনিস জানার হলে সেটা করতে পারে, বা যখন বোর্ড পরীক্ষাগুলো হয় বা হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো হয় তখন হচ্ছে আমরা এই গ্রুপগুলোতে তোমাদের জন্য উপকারী কিছু জিনিসপত্র ম্যাটেরিয়াল হচ্ছে প্রোভাইড করে থাকি আর কি। তো তোমরা চাইলে হচ্ছে পোর্টাল থেকেও হচ্ছে জয়েন হয়ে যেতে পারো। এখান থেকে একটা পার্ট পাবা যেখান থেকে হচ্ছে জয়েন্ট ডিসকাশন গ্রুপ, এই নিচে একদম নিচে দেখবা ডিসকাশন গ্রুপ নামে একটা অপশন আছে, এই সবুজ কালারের, এখানে হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, একদম নিচে ডিসকাশন গ্রুপের লিংক দেওয়া থাকে। যে যেই পার্টিকুলার ক্লাসে পড়ো তাদের জন্য যে
এক্সাক্ট যে গ্রুপটা আছে সেই গ্রুপে হচ্ছে জয়েন করার লিঙ্ক এখানে থাকবে, তো ওইখানে কোড দিয়ে তুমি হচ্ছে ফ্রিতেই জয়েন হয়ে যেতে পারবে আর কি। ওকে, তো আমরা হচ্ছে এবার একটু বিষয়ভিত্তিক টিচার্স প্যানেল দেখব, কোন বিষয়ে আমাদের সাথে কোন কোন ভাইয়া আপুরা থাকবেন। তো শুরুতেই হচ্ছে ফিজিক্স প্যানেল, ভাইয়া একটু বলেন। আচ্ছা, তো ফিজিক্স প্যানেলে হচ্ছে তোমাদের সাথে আমি থাকছি। আমি আমার পরিচয়টা আবারও দিই, আমি আশিকুর রহমান আলিফ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমার সাথে থাকবে হচ্ছে ফাহিম ফয়সাল। ফাহিম হচ্ছে বুয়েট 20 ব্যাচ ট্রিপলি ডিপার্টমেন্ট, এবং আমাদের সাথে থাকবে হচ্ছে নবীন। নবীন হচ্ছে বুয়েট 19 ব্যাচ। তো আমি হচ্ছে এখন তুষারকে একটু ডেকে নিচ্ছি আমাদের কেমিস্ট্রি প্যানেলটা একটু বলার জন্য। আবারও দেখা হয়ে গেল তোমাদের সাথে। আচ্ছা, তো কেমিস্ট্রি প্যানেলে হচ্ছে আমি সাইফুল ইসলাম তুষার থাকছি তোমাদের সাথে। আমি পড়াশোনা করতেছি বুয়েটে। আর আমাদের সাথে আরো থাকবেন হচ্ছে সামির ভাইয়া, রাকিব ভাই এবং তানভীর ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ তুষারকে। এখন হচ্ছে আমরা ম্যাথ টিচার প্যানেলে দেখতে পাচ্ছি তোমাদের হচ্ছে মাশফিক ভাইয়া থাকবে, তোমাদের হচ্ছে আদিব ভাইয়া থাকবে, এবং তোমাদের হচ্ছে মাহবুব ভাইয়া থাকবে। তো এখানে আমি তোমাদের একটু ডেকে নিচ্ছি নাইব ভাইয়াকে, যে হচ্ছে ম্যাথের একটু ডিটেলস আলোচনা তোমাদের সাথে করবে আর কি। নাইব। আসসালামু আলাইকুম সবাইকে। সো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাই বলছেন যে আমাদের ম্যাথে হচ্ছে আদিব থাকতেছে, মাশফিক ভাই থাকতেছে, আর হচ্ছে মাহবুব ভাই থাকতেছেন। আর হাই ম্যাথ প্যানেলে তোমাদের আদিব ভাই থাকবেন, আবরার ভাই থাকবেন, আমি থাকবো, আর হচ্ছে লিমন থাকবেন। তো এটাই। এবার হচ্ছে আমরা চলো বায়োলজি প্যানেলটা দেখে নেই। আমি হচ্ছে তোহাকে একটু এর জন্য থাকবো। আসসালামু আলাইকুম সবাইকে। সবার সাথে আবারও দেখা হয়ে গেল, ফ্রি ক্লাস দেখা হয়েছিল এর আগে। তো বায়োলজি ক্লাস নিয়ে আমি থাকছি, আমার সাথে থাকছেন হিমেল ভাইয়া, আমার সাথে থাকছেন শাহেদ ভাইয়া, এবং সাথে হচ্ছে আকাশ ভাইয়া। বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো তোমার হচ্ছে তোমার পরিচয়টা একটু ভালো করে যদি একটু দিতা সবার সামনে, বাচ্চারা তো আসলে তোমাকে একটু কম চিনে বোধ হয়। আচ্ছা, আমি তাজওয়ার হাসনাত তোহা। এই বছর 23-24 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলাম। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়ন করছি। ধন্যবাদ তোহাকে। তো এখন হচ্ছে আমরা ডেকে নিব আমাদের আইসিডি টিচার প্যানেলের রিফাতকে। রিফাত হচ্ছে আইসিডি টিচার প্যানেলে যে বস টিচাররা আছেন তাদের সম্পর্কে একটু তোমাদের সাথে কথা বলবে। আলিফ ভাইকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ রিফাত হোসেন, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। আমি তোমাদের সাথে আইসিটি ক্লাসে থাকবো। এছাড়াও আমাদের মাহবুব ভাইয়া থাকবে, মাহবুব ভাইয়াও বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে 18 ব্যাচে আছে। আর আমাদের সাথে তোমাদের নাইব ভাইয়া থাকবে, নাইব ভাইকে তোমরা অলরেডি ম্যাথে দেখছো, সো নাইব ভাই আইসিটিতেও আছে। সো তোমাদের সাথে ক্লাসে দেখা হবে আইসিটির যেই বিভিন্ন প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা ক্লাসে ইন্টারেস্টিং ওয়েতে আলোচনা করার চেষ্টা করব। সবার সাথে আশা করছি ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ রিফাতকে এত সুন্দর করে আসলে আমাদের আইসিডি ডিপার্টমেন্টের ব্যাখ্যা করার জন্য। এখন হচ্ছে আমরা বাংলা ডিপার্টমেন্টে আমাদের যে টিচার প্যানেল আছে সেটা ব্যাখ্যা করার জন্য একটু রাকিব ভাইকে একটু ডেকে নিব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রাকিবুল হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তোমাদের সাথে ইনশাল্লাহ বাংলা ক্লাস জুড়ে থাকবো। আর আমার সাথে আরও যারা থাকবে, তোমাদের সবার প্রিয় সাব্বিনা আপু, তোমরা সবাই চেনো তাকে। এবং তার সাথে আমাদের থাকবে হচ্ছে তোমাদের সবার প্রিয় রাহাত ভাইয়া, যাকে হয়তো তোমরা হয়তো ইউটিউবে অথবা ফেসবুকে দেখেছো, আর এখন তোমাদের সাথে রেগুলার ক্লাসে থাকবে। সো আমরা তিনজন ইনশাল্লাহ তোমাদের সাথে বছর জুড়ে বাংলা ক্লাসে থাকছি। ধন্যবাদ। তো তোমাদের সাথে বাংলার জাদু আসলে কিভাবে দেখানো হবে সেটা তোমাদের রাকিব ভাইয়া বলে গেলেন। এখন আমরা ডেকে নিচ্ছি বাংলার পরেই আমাদের অন্যতম যে ভয় যে সাবজেক্টটা নিয়ে থাকে, আমাদের যে দুশ্চিন্তা থাকে, সেই সাবজেক্ট অর্থাৎ ইংলিশ। তো ইংলিশ টিচার প্যানেলে বিস্তারিত বলার জন্য একটু ডাকছি আতিক ভাইয়াকে। ধন্যবাদ ভাইয়া। আলিফ ভাইয়া যেটা বলতেছিল যে ইংরেজি আমাদের সকলের একটা ভয়ের জায়গা থাকে। সো ভয়ের জায়গাটা আসলে কেন থাকে? ভয়ের জায়গাটা থাকে কারণ আমরা যখন বাংলা ইংলিশের কথা শুনি একটু হয়তো ভাবি যে একটু পরীক্ষা এগিয়ে আসুক তখন না হয় পড়বো। সো এই যে একটু ছাড় দেই কিংবা হচ্ছে অলসতা করি, সেই কারণে আমাদের শেষ সময়ে এসে আসলে ইংরেজি নিয়ে ভয় করে। অথবা আমরা দেখি যে শিক্ষার্থীরা শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন সলভ করে কিংবা হচ্ছে গিয়ে পরীক্ষায় যেরকম কোয়েশ্চেন আসে সেটার জন্য আসলে পড়তে চায়। যদি আমরা এই জায়গার মধ্যে এটা না করে একটু বেসিকটা একটু ভালো করে পড়ি, তাহলে দেখা যায় আমরা সহজে আসলে ইংরেজি শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্যই নয়, বরঞ্চ আসলে জীবনে আসলে ইংরেজি এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কিভাবে আসলে ইংরেজি ব্যবহার করতে হয় সেই জিনিসটা জানতে পারবো আর কি। সো আমাদের পুরো ক্লাসটার মধ্যে তোমরা হয়তো ফ্রি ক্লাসগুলো অলরেডি করেছো, আমরা তোমাদের যে প্যাসেজগুলো আছে কিংবা গ্রামার যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখেছো। আমরা ধরে ধরে শব্দ ধরে ধরে এই শব্দটার সাথে অন্য শব্দের কেন পার্থক্য আছে, কি অর্থে এটা ব্যবহৃত হয়, ব্যবহার করলে বাকি কিভাবে আমরা ব্যবহার করব, এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি। আশা করি পুরো ক্লাসের মধ্যে পুরো বছর জুড়ে আসলে প্রতিটা
প্যাসেজে আমরা ইনশাল্লাহ এইভাবে করে শেষ করবো, এবং ইংরেজি শুধু পরীক্ষার জন্য নয় বরং তোমার জীবনের জন্য আমরা শেখানোর চেষ্টা করবো। সো আমার এই যাত্রার মধ্যে, তোমাদের এই ভ্রমণের মধ্যে আমরা থাকবো হচ্ছে গিয়ে আমি তোমাদের আতিক ভাইয়া, ওইদিকে হচ্ছে গিয়ে তোমাদের রায়হান ভাইয়া আছে, আর মাঝখানে তো তোমরা সকলেই চেনো তোমাদের সবার প্রিয় সিরাত ভাইয়া আছে। আমরা তিনজন ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের পুরো এই যে জার্নিটা আছে সেটা যেন খুবই সুন্দর হয় এবং মসৃণ হয় আর কি। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আতিককে এত সুন্দর করে আসলে ব্যাখ্যা করার জন্য। তো এখন হচ্ছে সম্মানিত অভিভাবক মণ্ডলীর উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবো আর কি। তো আপনাদের জন্য প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ে আমাদের উদ্ভাসের সাথে অনলাইনে একটা সেমিনারের ব্যবস্থা করা হবে, যেটার মধ্যে আসলে আপনার সন্তানের যে পড়ালেখার অগ্রগতি অথবা আপনাদের যে কিছু যদি সমস্যা থাকে বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা উদ্ভাস থেকে আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন সেই সমস্ত আলোচনা করার জন্য আপনাদের সাথে একটা অনলাইন সেমিনারের ব্যবস্থা করা হবে, এবং এটি প্রতি মাসে করা হবে। এবং সময়টা এবং কিভাবে করা হবে সেটা আপনাদের টেক্সটের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে জানিয়ে দেওয়া হবে। সো আমি আমার সাথে আরেকটু যুক্ত করার জন্য ডেকে নিচ্ছি তুষারকে। তুষার, আচ্ছা বর্তমান যুগ তো আসলে প্রযুক্তির যুগ। জি ভাইয়া। তো এখন হচ্ছে ধরো তুমি হচ্ছে অনলাইন ক্লাস করছো, তো সেই ক্ষেত্রে অভিভাবক হিসেবে তোমার হাতে যদি আমি ফোন দেই বা ডিজিটাল একটা ডিভাইস দেই, এরপরে এই ক্লাসটা করার ক্ষেত্রে অভিভাবক হিসেবে আসলে তুমি মানে মানে আমি আসলে কি আমার কি রোল প্লে করা উচিত যাতে আমার সন্তান যাতে আসলে সঠিক পথে থাকে? আচ্ছা ভাই, আমি যেহেতু ছোট, আমি তো আপনি গার্ডিয়ান। ওকে, আচ্ছা, তো গার্ডিয়ান হিসেবে আপনার আমার কি যেটা করা করা উচিত উচিত তাহলে? আসলে সেটা হচ্ছে অবশ্যই যাতে আমি প্রথমে এতটুকু আপনার দেখা উচিত যে আমি ক্লাসগুলো ঠিকভাবে করতেছি কিনা এবং ক্লাসে ঠিকভাবে জয়েন করতেছি কিনা। আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, স্টুডেন্টরা হচ্ছে অনলাইন ক্লাসের জন্য ডিভাইসটা নেয়, বাট পরবর্তীতে হয়তো অন্য ট্যাব ওপেন করে বা অন্য জায়গায় হচ্ছে যুক্ত হয়ে যায়। তো স্টুডেন্টদের হচ্ছে পার্টিকুলারলি একটু সতর্ক থাকা উচিত এই ব্যাপারে, যে আমি যখন ক্লাস করতেছি তখন যাতে ক্লাসই করি। এবং গার্ডিয়ান যারা আছেন শ্রদ্ধেয়, তাদের সবসময় হচ্ছে একটা টেনশন থাকে স্টুডেন্টদের ইয়াতে, যে একটা ভালনারেবল সিচুয়েশনে যদি আমি ওকে ছেড়ে দিই ও কি করবে, বা অনলাইনের ব্যাপারটা তো আপনি যেটা বললেন যে প্রযুক্তির যুগ, ছেড়েও দেওয়া যায় না, আবার হচ্ছে একেবারে যে আমি একদম প্রযুক্তি যদি নাই দেই তাহলেও হবে না আর কি। তাহলেও হচ্ছে তো পুরো মডার্ন ওয়ার্ল্ডের সাথে ব্লেন্ড করারও দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করা উচিত আমাদের, যে যাতে কন্ট্রোলড ওয়েতে জিনিসটা হ্যান্ডেলড হয়। কারণ হচ্ছে যারা এই পার্টিকুলারলি হচ্ছে 9-10 এর স্টুডেন্ট আছে, তাদের হাতে ফোন গেলে হয়তো দেখা যায় যে অন্যান্য যে জায়গাগুলো আছে, ফেসবুক, ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে হচ্ছে অ্যাডিক্টেড হওয়ার একটা চান্স থাকে, বা অনেকে হচ্ছে মোবাইলে গেমস খেলে। তো এই ব্যাপারটাতে যেটা করা যেতে পারে ভাইয়া, যে টাইম লিমিট দিয়ে দেওয়া। এটা অনেক সফটওয়্যারও পাওয়া যায়, যে ডিভাইসে হচ্ছে একটা পার্টিকুলার অ্যাপ ছাড়া কন্ট্রোল আসলে সেট করা যায়। জি জি ভাইয়া। তো প্যারেন্টাল কন্ট্রোল সেট করা যেতে পারে, বা ওই পার্টিকুলার ডিভাইসটা আপনি একটা দিনে নির্দিষ্ট টাইমে ওকে ইউজ করতে দিলেন। কারণ আর আমরা এটা এনকারেজ করবো না যে ওর এখন থেকে একটা ব্যক্তিগত ডিভাইস থাকুক। আপনার ব্যক্তিগত ডিভাইস থেকেই ও হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে ক্লাস করলো, এবং ক্লাস শেষে বা এক্সাম দেওয়ার টাইমে ও এক্সামগুলো দিল। এর পাশাপাশি যখন কিউএনএ সার্ভিস অ্যাভেল করার দরকার হবে বা হচ্ছে রেজাল্ট দেখার দরকার হবে, তখন যাতে আপনার উপস্থিতিতেই জিনিসটা হয়। আর এই তো, আর সচেতনতার সাথে হচ্ছে ভাইয়া পুরো জিনিসটা হ্যান্ডেল করা উচিত। আর আমি একটু হচ্ছে একজন গার্ডিয়ানের প্রশ্ন দেখলাম ভাইয়া, হ্যাঁ, যে এই অনলাইনে তো ওরা ক্লাস করবে, এখন হচ্ছে এসএসসি, খুব সম্ভবত উনি হচ্ছে ক্লাস 10 এর স্টুডেন্টের গার্ডিয়ান। তো এই সিলেবাস কমপ্লিশনের ব্যাপারে বা হচ্ছে আমরা কমপ্লিট করার ক্ষেত্রে 6 মাসে কি আমরা কতটুকু ওদেরকে দিতে পারবো, এই ব্যাপারে হচ্ছে ওনার টেনশনটা কাজ করতেছে আর কি। তো এই পার্টিকুলার সিচুয়েশনে টেনশন না করাটাও আসলে টেনশন করাটা অযৌক্তিক না, টেনশন করাটা যৌক্তিক। আমরা যখন তো এই ব্যাপারটাতে আমরা ওনাদের কতটুকু নিশ্চিন্ত করতে পারবো বলে মনে হয়, আপনি যদি একটু বলতেন। আসলে আমরা এটা ঠিকই জানি যে আসলে 6 মাসের মধ্যে হয়তো বা 7 মাসের মধ্যে হয়তো আমাদের নিজেদের প্রস্তুতি নিতে হবে। আর উদ্ভাসের পক্ষ থেকে কিন্তু তোমাদের 6 মাসের মধ্যে আসলে পুরো কোর্স শেষ করে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে আর কি, ক্লাস 10 এর পার্সপেক্টিভ থেকে যদি বলি আর কি। তো সেই ক্ষেত্রে টেনশন তোমাদের ঠিকই আছে, কিন্তু এই টেনশনের সলিউশনটা কিন্তু আসলে আমরা নিয়ে এসেছি। এবং আমাদের ক্লাসের মাধ্যমে বলো বা আমাদের কন্টেন্টের মাধ্যমে বলো অথবা আমাদের প্যারালাল টেক্সটের মাধ্যমে বলো, অর্থাৎ উদ্ভাসের যে সামগ্রিক সুবিধাগুলো আছে এগুলো তুমি যদি জাস্ট একটু রেগুলার থাকো, ক্লাসগুলো যদি রেগুলার করো আর প্র্যাকটিস এক্সামগুলো দাও, লাইভ এক্সামগুলো দাও, বা কম্বো বেঁচে থাকলে তুমি ব্রাঞ্চে গিয়ে পরীক্ষাগুলো দাও, তুমি যদি রেগুলারিটির মধ্যে থাকতে পারো তাহলে অবশ্যই আমাদের যে সময়টা আছে বা টাইম লাইনটা আছে এর মধ্যে তোমাদের সিলেবাসটা খুব সুন্দর করে আসলে শেষ করা সম্ভব। আমি হচ্ছে 10 এর কথা জিজ্ঞেস করলাম, তো 9 এর স্টুডেন্ট বললো ভাই 9 এর ক্ষেত্রে তাহলে কি হবে। আচ্ছা, তো আমি হচ্ছে
9-10 দুই ক্লাসের উদ্দেশ্যেই বলতেছি যে তোমাদের যে সিলেবাসটা আছে তাদের জন্য তো পার্টিকুলার টাইম সেট করাই আছে, 8 মাস এবং 6 মাস। আমাদের চেষ্টা করা হবে এই 8 মাস বা শুধু এই 8 মাস বা এই 6 মাস না, এই 8 মাস বা এই 6 মাসের মধ্যে আমরা কি করব, ক্লাস নিয়ে তোমাদেরকে প্রিপেয়ার করব। এবং এই ক্লাসগুলো কিন্তু তোমার ইয়ার ফাইনাল এক্সাম এবং এসএসসি এক্সাম পর্যন্তই থাকবে। এর পাশাপাশি যতগুলো সার্ভিস আমরা এখানে বলছি সবগুলো কিন্তু আসলে তোমাদের বেটারমেন্টের জন্যই, তোমরা যাতে স্টুডেন্ট হিসেবে এক্সামে ভালো করতে পারো সেইটা নিশ্চিত করার জন্যই হচ্ছে আমরা ডিজাইন করেছি এবং সেই জিনিসগুলাই হচ্ছে এক্সিকিউটেড হয়। বাট এর পাশাপাশি তুমি স্টুডেন্ট হিসেবে ভালো করো, ভালো রেজাল্ট করো, দক্ষ স্টুডেন্ট হিসেবে নিজেকে গড়ে তোলো। এর পাশাপাশি আসলে ভাইয়া মানুষ হিসেবে ভালো হওয়াটা কতটা জরুরি, বা মানুষ হিসেবেও কিন্তু ওদের একটা রোল থাকে। সেটা তো অবশ্যই আমাদের আসলে দেখা যাবে যে মানুষ হিসেবে মানে আমরা সবাই শিক্ষার্থী, এটা ঠিক আছে। আমরা এখন অনেকে হয়তো ক্লাস 9-এ পড়ি বা অনেকে হচ্ছে আমরা ক্লাস 10-এ পড়ি, কিন্তু সবার আগে কিন্তু আসলে আমরা হচ্ছে মানুষ। তো সেই মানুষ হওয়ার জন্য আমাদের যে কিছু মানবিক গুণাবলী দরকার, সেই মানবিক গুণাবলী কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তোমার যদি ধর্মীয় চর্চা, তোমার যদি মূল্যবোধ চর্চা সঠিক থাকে, তাহলে দেখা যাবে যে তোমার যে অন্যান্য যে নৈতিক গুণাবলীগুলো আছে সেগুলো তোমার মধ্যে অটোমেটিক্যালি থাকবে। তো সেই ক্ষেত্রে একটা ভালো মানুষ হওয়ার যে গুরুত্ব, সেটা তুষার আমার কাছে মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসলে। জি জি ভাইয়া। আর আরেকজন গার্ডিয়ান হচ্ছে কোশ্চেন করছিল যে ওই যে সেমিনারের কথাটা যে বললেন আপনি শুরুতে, ওটা কিভাবে হবে বা ওটার গুরুত্বটা কতটুকু। আমরা একটু দেখি যে আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলো চলে থাকে সাধারণত এসএসসির পরে এইচএসসি বা অ্যাডমিশনের জন্য হচ্ছে, হ্যাঁ, তো আমরা হচ্ছে ওরকম একটা গাইডলাইন সেমিনারের একটা পোস্টার দেখতে পাচ্ছি যে এইচএসসি ফার্স্ট ইয়ারে যারা যুক্ত ছিল তাদের জন্য কিন্তু এরকম গাইডলাইন সেমিনার আয়োজন করা হয়ে থাকে। এবং আমরা চেষ্টা করব না, আমরা আসলে এটা এই প্রোগ্রামেরই পার্ট যে যারা 9-10-এ আমাদের সাথে একাডেমিকে যুক্ত থাকবে তাদের জন্য মান্থলি হচ্ছে খুব সম্ভবত প্রতি মাসের শেষ শুক্রবারেই হচ্ছে আমরা চেষ্টা করব যে ওদের জন্য একটা সেমিনার গাইডলাইন। এখানে যে উদাহরণ হিসেবে আমরা দেখাচ্ছি যে আমাদের যে এইচএসসি ফার্স্ট ইয়ার যে একাডেমিক প্রোগ্রাম ছিল আর কি, তো সেটার হচ্ছে 6 ডিসেম্বর সন্ধ্যা 6:30 হচ্ছে আমাদের কিন্তু একটা সেমিনার হয়ে গিয়েছিল। তো এরকম ভাবে আপনাদের যেহেতু 9-10-এর হোক অথবা 10-এর হোক আমাদের যে প্রোগ্রামটা আছে, সেই প্রোগ্রামের যারা গার্ডিয়ান আপনারা আছেন তাদের সাথে হচ্ছে মান্থলি যে কোনো একটা সময় আপনাদের সাথে সেমিনারের আয়োজন করা হবে। ঠিক আছে, তো আমরা আসলে আমরা তো গার্ডিয়ানদের আসলে অনেক কথাই বললাম আসলে। তো পাশাপাশি যদি আমরা হচ্ছে মোটিভেশনের কথাটা বলি, যে সন্তান যেহেতু আমার, তো আমার কাছে অনেক সময় মনে হতে পারে যে ঠিক আছে একটু পড়তে বসতে বলি বা একটু রাগারাগি করি। তো এর পাশাপাশি আসলে পজিটিভ যে মোটিভেশনের পার্টটা, যে পজিটিভ মোটিভেশন আসলে তার জন্য কিভাবে হেল্পফুল হতে পারে, এটা আসলে বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়তো স্টুডেন্টরা ওইভাবে পায় না। বাট এটা খুবই হেলদি প্র্যাকটিস ভাইয়া, যে আসলে ও খারাপ করলে পানিশমেন্টের ব্যবস্থা তো সব প্যারেন্টস আলহামদুলিল্লাহ করেন। পানিশমেন্টের পাশাপাশি ওদেরকে একটু কাঁধে হাত রেখে সাপোর্ট দেওয়া বা তুমি পারবা বা ওকে একটা পজিটিভ এনার্জি ওর মধ্যে পুশ করা, এটা খুবই জরুরি। তো ওর একাডেমিক লাইফে ও মাঝে মাঝে হোঁচট খাবে বা হচ্ছে পরীক্ষায় খারাপ করবে, হয়তো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন নাও করতে পারে সব সময়। তো সেই ক্ষেত্রে গার্ডিয়ান হিসেবে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা গার্ডিয়ান হিসেবে ওদেরকে একটু পজিটিভলিও হচ্ছে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এবং মানে অর্থাৎ হচ্ছে যে একটা ছেলে যখন আপনারা একটু চিন্তা করেন, অনেক সময় হচ্ছে আমরা ঘুমের আগে দেখা যায় অনেক কিছু চিন্তা করি, তো অনেক সময় দেখা যায় স্বপ্নে হচ্ছে সেটা আমরা দেখি। তো আপনার ছেলে যখন পড়তে বসবে বা আপনার মেয়ে যখন পড়তে বসবে, আপনি যদি তার সাথে পজিটিভ কিছু কথাবার্তা বলেন যে না সমস্যা নাই, তুমি হচ্ছে পড়তে থাকো, ইনশাল্লাহ তোমাকে দিয়ে হবে, এই যে সুন্দর একটা কথা আপনি বললেন, এটা কিন্তু তার সাবকনশিয়াস মাইন্ডে সুন্দরভাবে থেকে যেতে পারে এবং সে হয়তো ভাবতে পারে যে হ্যাঁ আমার বাবা অথবা মা যেহেতু আমার উপর বিশ্বাস রাখছে, তাহলে সেই বিশ্বাস যে রাখলো সেই বিশ্বাসের দাম রাখাটা বা দাম শোধ করাটা আসলে আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো এইরকম একটা সুন্দর যে প্র্যাকটিস আমরা চাই এই জিনিসটা আসলে বেশি বেশি করে তৈরি হোক। জি ভাইয়া, তো সবার প্রতি হচ্ছে অনেক অনেক শুভকামনা রইল এবং আমরা আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি এবং হয়তো সামনে কোর্সে দেখা হবে এবং খুব সুন্দর একটা সময় কাটবে তোমাদের সাথে এবং তোমাদের একাডেমিক জার্নিতে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের সাথে থাকার, তোমাদের পাশে থাকার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।